Hi students, this is Dr. Abhijit Dotto. You can call me Eddie. These are my qualifications. I have an academic experience of 5 years from university and colleges including junior colleges. Okay, তো এটা হলো আমার ইমেইল অ্যাড্রেস এবং এটা হলো আমার কন্ট্যাক্ট নাম্বার. These are two numbers. This is my WhatsApp number. ওকে, তো তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধে হয় বা তোমরা যদি কিছু প্রবলেম ফেস করো বা তোমাদের যদি কিছু কোয়েশ্চন থেকে থাকে, তো ইউ ক্যান ডাইরেক্টলি কল মি ইন দিস নাম্বার অর দিস নাম্বার. ঠিক আছে? সো ভেরি ওয়েলকাম টু অল অফ স্টুডেন্টস টু এইচএস ফার্স্ট ইয়ার কোর্স. তো আমার ক্লাস শুরু করানোর আগে আমি কিছু কথা বলতে চাই. তো এইচএস ফার্স্ট ইয়ার ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট. এইচএস ফার্স্ট ইয়ারের কোর্সে এবং বা সিলেবাসে যতগুলো টপিক আছে সেই টপিকগুলো খুবই ইম্পর্ট্যান্ট. সেই টপিকের যদি তুমি বেসিক বা কনসেপশন যদি পুরোপুরি ক্লিয়ার থাকে এইচএস ফার্স্ট ইয়ারে, তো তোমরা সামনে যে তোমাদের বোর্ডের এক্সাম আছে বা তোমাদের যে কম্পিটিটিভ লেভেলের এক্সাম হয়ে থাকে, তো এইগুলো তোমরা খুব ইজিলি ক্র্যাক করতে পারবে বা বোর্ডের এক্সামে খুব ভালো পার্সেন্টেজ তোমরা ক্যারি করতে পারবে. তো সবসময় মনে রেখো, এইচএস 12 অথবা আপার কেমিস্ট্রি কোর্সের জন্য বা যে কোনো কম্পিটিটিভ লেভেলের এক্সামের জন্য তোমার যদি বেসিক পথটা তোমার যদি চুজ করতে হয়, তাহলে তোমাকে এইচএস ফার্স্ট ইয়ারের যে টপিকগুলো আছে সেটাকে তোমরা কনসেপচুয়ালি বুঝতে হবে. ঠিক আছে? তো এটার জন্য তোমাদের দুটো জিনিস খুবই ইম্পর্ট্যান্ট প্যারামিটার্স. যে ক্লাসগুলো আমি করাচ্ছি এগুলো খুব মন দিয়ে শোনা এবং শোনার পর তোমরা ঘরে বসে তোমাদের কিছু বুকস আছে, তোমাদের কাছে আজকের ডেটে ইন্টারনেট অনলাইন ম্যাটেরিয়ালস আছে, সেগুলো স্টাডি করা. ঠিক আছে? তো ওয়েলকাম স্টুডেন্টস. তো আজকে আমরা এইচএস ফার্স্ট ইয়ারের প্রথম টপিকটি শুরু করাবো. টপিকটির নাম হলো স্ট্রাকচার অফ অ্যাটম. দিস ইজ স্ট্রাকচার অফ অ্যাটম. ওকে, তো এই যে অ্যাটম জিনিসটা, ঠিক আছে, তো আজকে আমরা দেখব অ্যাটম জিনিসটা কি এবং এই অ্যাটমটা কোথার থেকে ডিসকভারি হয়েছে. ঠিক আছে? কে ডিসকভারি করেছে অ্যাটমটা বা কে এই নামটা অ্যাটম দিয়েছেন. ঠিক আছে? তো বেসিক্যালি কি হয়, মনে করো এটা একটা পাথরের টুকরো. ঠিক আছে? মনে করো দিস ইজ এ পাথরের টুকরো. ঠিক আছে? তো এইটাকে তুমি যদি ভেতর থেকে কাট করো বা ভাঙ্গো, ঠিক আছে, দিস উইল ফর্ম দিস. ঠিক আছে? এটার থেকে ভেঙে কিন্তু এটা হয়েছে. ঠিক আছে? সাপোজ ইট ইজ এ স্টোন, ইফ ইউ কাট দ্য স্টোন ইট উইল কনভার্টেড টু দিস. এখন তুমি যদি এইটাকে আবার ভাঙ্গো বা কাট করো, ইট উইল এগেইন ফর্ম দিস. এইটাকে তুমি যদি আবার ভাঙ্গো, ইট উইল এগেইন ফর্ম দিস. এটাকে যদি আবার ভাঙ্গো, ইট উইল এগেইন ফর্ম দিস. এটাকে যদি ভাঙতেই থাকো, মানে এসেট্রা, ইটিসি মানে এসেট্রা, যদি এইভাবেই চলতে থাকে, ঠিক আছে, আলটিমেটলি ইট উইল গিভ এ স্মল পার্টিকেল. এই যে দেখছো ডট, দিস ইজ এ স্মল পার্টিকেল, যেটাকে তুমি আর ভাঙতে পারবে না. ঠিক আছে? তো ম্যাক্সিমাম সায়েন্টিস্টরা এই যে স্মল পার্টিকেল আছে, এই স্মল পার্টিকেলকে বলেছেন অ্যাটম. এই এই জিনিসটাকে নাম দিয়েছেন অ্যাটম, অথবা এটাকে বাংলায় বলা হয় পরমাণু. ঠিক আছে? পরমাণু অথবা অ্যাটম. তো আজকে আমরা দেখব এই যে অ্যাটম, ঠিক আছে, তো অ্যাটমটা কীভাবে ডিসকভারি হয়েছে এবং হোয়াট আর দ্য সাব অ্যাটমিক পার্টিকলস. সাব অ্যাটমিক মানে কি? যদি একটা অ্যাটমের মধ্যে কি আছে, সাব মানে হলো গিয়ে, মনে করো সাব অফিস, কোনো যদি একটা মেইন অফিস থাকে, ওর সাব অফিসটা মানে হলো ওই অফিসের আন্ডারে কী কী আছে. তো অ্যাটমের সাব অ্যাটমিক পার্টিকলস মানে অ্যাটমের মধ্যে আন্ডারে কী কী অন্য রকমের পার্টিকলস আছে. তো অ্যাটমের মধ্যে যদি পার্টিকল থাকতে হয়, তাহলে ওদের সাইজ অ্যাটম থেকে ছোটো হবে. সাইজ মানে ওদের রেডিয়াস অ্যাটম থেকে ছোটো হবে. তো আমরা জেনারেলি শুনে থাকি, যেমন মনে করো ইলেকট্রন আছে, প্রোটন আছে, তো দিজ আর কল্ড সাব অ্যাটমিক পার্টিকলস. এদের সাইজ বা এদের রেডিয়াস, ঠিক আছে, এদের সাইজটা অ্যাটম থেকে ছোটো. তো আমরা বেসিক একটা জিনিস বুঝতে পারলাম এই পিকচারটা থেকে. ঠিক আছে? যদি কোনো অবজেক্ট বা কোনো সাবস্টেন্সকে আমরা যদি কন্টিনিউয়াসলি ভাঙতে থাকি, যে কোনো অবজেক্ট হতে পারে, ঠিক আছে, চেয়ার হতে পারে, টেবিল হতে পারে, হিউম্যান বডি হতে পারে, হিউম্যান সেল হতে পারে, হিউম্যান অর্গ্যানস হতে পারে, ঠিক আছে, বা লিকুইড কিছু জিনিস হতে পারে, গ্যাসিয়াস কিছু জিনিস হতে পারে, দিজ আর অল সাবস্টেন্স অর থিংস. ওদেরকে যদি আমি কন্টিনিউয়াসলি ব্রেক করতে থাকি বা ভাঙতে থাকি, তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একটা যেটা স্মল পার্টিকেল, যেটাকে আর ভাঙা যাবে না, তো এই পার্টিকুলার নামটা কয়েন করা হয়েছে, একে বলা হয়েছে অ্যাটম অথবা পরমাণু. ঠিক আছে? তো এই অ্যাটমটা কিভাবে ডিসকভারি হয়েছে আজকে আমরা আমাদের আগামী স্লাইডসগুলোতে দেখব. ঠিক আছে? নেক্সট স্লাইডগুলোতে দেখব. এবং হোয়াট আর দ্য সাব অ্যাটমিক পার্টিকেল. সাব অ্যাটমিক পার্টিকেল মানে কি?
মানে অ্যাটমের মধ্যে কি কি পার্টিকেল আছে। সাব মানে কি, সাবের কথাটার অর্থ হলো ওর মধ্যে, অ্যাটমের সাব মানে হলো কি অ্যাটমের মধ্যে, ঠিক আছে। অ্যাটমের মধ্যে কি কি পার্টিকেলস আছে, ঠিক আছে। তো চলে যাচ্ছি আমরা আমাদের নেক্সট স্লাইডে। তো এই স্লাইডে বলা হয়েছে হু ডিসকভার্ড অ্যাটমস, ইন্ডিয়ান, গ্রিক অর ইংলিশ। স্ট্রেঞ্জ, এই নামটা শুনে কি স্ট্রেঞ্জ হলে তোমরা? না, ঠিক আছে। একজন ইন্ডিয়ানই ছিলেন যিনি প্রথম, ঠিক আছে, অ্যাটম নামটা কয়েন করেছিলেন, বলেছিলেন যে এইটা অ্যাটম, ঠিক আছে। আমরা সবসময় আমরা দেখে থাকি যে আমরা সব জিনিসই হয়তো বা মনে করে থাকি যে বাইরের থেকে আবিষ্কার হয়েছে, বিদেশ থেকে আবিষ্কার হয়েছে, না। বাট অ্যাটমটা কি বেসিক্স অফ অল কেমিস্ট্রি অর বেসিক্স অফ অল সায়েন্স। অ্যাটম ছাড়া কিন্তু কোনো সায়েন্স এক্সপ্লেনেশনই হবে না, ঠিক আছে। তো সেই অ্যাটম টার্মটা কয়েন করেছিলেন একজন ইন্ডিয়ান, ঠিক আছে। এটা তিনি কয়েন করেছিলেন 600 বিসিতে। বিসি মানে বিফোর ক্রাইস্ট, খ্রিস্টের জন্মের আগে, ঠিক আছে। 600 বিসি, ঠিক আছে। খ্রিস্টের জন্মের 600 বছর আগে এই টার্মটা তিনি কয়েন করেছিলেন, ঠিক আছে। এবং ইন্ডিয়ান যিনি, যে মহর্ষি, ঠিক আছে, বা সেজ ফিলোসোফার, যে ফিলোসোফার, ইন্ডিয়ান ফিলোসোফার এই অ্যাটম নামটা কয়েন করেছিলেন, ওনার নাম হলো মহর্ষি কানাড। প্লিজ রিমেম্বার দিস নেম, মহর্ষি কানার। তো মহর্ষি কানার ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ফিলোসোফার 600 বিসি, খ্রিস্টের জন্মের 600 বছর আগে। এখন যে টাইমটা চলছে, যেমন এখন হয়েছে 2020টা হলো এডি, আফটার অ্যান্নো ডোমিনি, ঠিক আছে, মানে খ্রিস্টের জন্মের পরে, ঠিক আছে। এখন আমরা আছি খ্রিস্টের জন্মের পরে, বাট 600 বিসি মানে যীশু খ্রিস্টের জন্মের আগেও, ঠিক আছে। তো এই নামটা তিনি কয়েন করেছিলেন, তো ওনার নাম হয়েছে মহর্ষি কান্নার, ঠিক আছে। তখন তিনি অ্যাটম নামটা তো দেননি, কিন্তু অ্যাটমের এই নামটা দিয়েছিলেন পরমাণুস, ঠিক আছে, যেটার থেকে আমরা হিন্দি অথবা বাংলা অনুবাদে আমরা পাই পরমাণু, ঠিক আছে। সেইখান থেকেই পরমাণুদেরকে বলা হয় অ্যাটম। তো তিনি যে নামটা দিয়েছিলেন এটাকে বলা হয় পরমাণু, ঠিক আছে। তো আমরা এখন দেখে নেই পরমাণু শব্দের অর্থটা কি। পরমাণু থেকে পরম আসছে এবং অণু আসছে। তো পরম মানে হলো গিয়ে আলটিমেট, অণু মানে হলো গিয়ে পার্টিকেল, মানে ছোট কণা। পার্টিকেল মানে একদম একটা স্মল সাবজেক্ট আর স্মল থিংস, ঠিক আছে। এবং পরম মিন্স আলটিমেট, মানে এমন একটা ছোট পার্টিকেল বা এমন একটা ছোট অবজেক্ট ভাবো যেটা মানে আলটিমেট, যেটা আলটিমেট মানে কি এইটার পরে আর কিছু হবে না, ঠিক আছে। তো পরমাণু মানে আমরা বুঝতে পারলাম একটা আলটিমেট অণু, একটা আলটিমেট পার্টিকেল মানে কি যে পার্টিকুলের আর কোনো, এইটাই লাস্ট, এইটার থেকে আর তুমি আলটিমেটলি এটাকে ভেঙে আর কিছু বানাতে পারবে না। দ্যাট ইজ দ্য রিজন ইট ইজ আলটিমেট, ঠিক আছে। তো আমরা বুঝতে পারলাম পরমাণু শব্দের অর্থটা কি। পরমাণু শব্দের অর্থ হলো গিয়ে পরম মানে হলো গিয়ে আলটিমেট এবং অণু মানে হলো গিয়ে পার্টিকেল। এবং এই পরমাণু টার্মটা, যেটার পরবর্তীকালে ইংলিশে নাম হয়েছে অ্যাটমস, এই পরমাণু টার্মটা কয়েন করেছিলেন ইন্ডিয়ান ফিলোসোফার মহর্ষি কানাড, ঠিক আছে। প্লিজ রিমেম্বার দিস নেম, ঠিক আছে। তো মহর্ষি কানার কি বলেছিলেন? মহর্ষি কানার বলেছিলেন যে একটা জিনিস, ঠিক আছে, একদম ছোট, এটাকে তুমি যদি ভাঙো একদম ছোট অবস্থায় যদি থাকে, ঠিক আছে, এই ছোট পার্টিকেল যেটা আছে, যেটা আলটিমেট, যেটাকে তুমি আর ভাঙতে পারবে না, এই জন্য কি বলেছিলেন, উনি বলেছিলেন এই ছোট পার্টিকেলটা হয়েছে আলটিমেট মানে এটার থেকে আর কিছু হবে না। তো এই ছোট পার্টিকুলার নাম উনি দিয়েছিলেন পরমাণু, ঠিক আছে। ঠিক ওনার কিছু বছর পরে, ঠিক আছে, 100 or 200 ইয়ার্স পরে একজন গ্রিক ফিলোসোফার ছিলেন যার নাম ছিল ডেমোক্রিটাস। গ্রিক ফিলোসোফারের নাম কী ছিল? ডেমোক্রিটাস। উনিও বলেছিলেন কোনো জিনিসকে যদি অবজেক্টকে যদি তুমি ভাঙতে থাকো আলটিমেট যে ফাইনেস্ট পার্টিকেলটা হবে এটার নাম হবে একদম ছোট পার্টিকেল, যেটাকে আর তুমি ভাঙতে পারবে না, ঠিক আছে। তো উনি বলেছিলেন ওই পার্টিকেলের নামটা হবে অ্যাটম, ঠিক আছে। তো প্রথম অ্যাটম কয়েন করেছিলেন মহর্ষি কানার। অ্যাটম কয়েন করেছিলেন মানে কি, অ্যাটমের কনসেপ্টটা দিয়েছিলেন যে ছোট বস্তু, ছোট অণু, ঠিক আছে, সব থেকে ছোট আলটিমেট অণুটা হয়েছে পরমাণু। দিস ইজ দ্য কনসেপ্ট। তারা শুধু অ্যাটম নামটাই দেননি, অ্যাটম ইজ এ ইংলিশ ওয়ার্ড, ঠিক আছে। অ্যাটম ইজ এ ইংলিশ ওয়ার্ড। যেমন যখন এটা ইন্ডিয়ান ছিল তখন এটার নাম ছিল পরমাণুস। যখন গ্রিক ডেমোক্রিটাস যখন এই টার্মটা বলেছিলেন যে একটা ছোট অণু থাকতে পারে, তখন তিনি এটার নাম কিন্তু অ্যাটম দেননি, এটার নাম অন্য কিছু দিয়েছিলেন, অ্যাটমস দিয়েছিলেন, ঠিক আছে। তো অ্যাটম ইজ এ ইংলিশ ওয়ার্ড, যেটা কয়েন করেছিলেন জন ডাল্টন,
ঠিক আছে, 1766 থেকে 1844-এর মধ্যে জন ডাল্টন প্রচুর এক্সপেরিমেন্ট করেছেন এবং প্রচুর থিওরি দিয়েছেন, যেটাতে তিনি বুঝিয়েছেন হোয়াট ইজ অ্যাটম, অ্যাটমটা কি। এই যে স্মল অবজেক্ট, ওনারা যে বলেছিলেন একটা জিনিসকে ভাঙলে শুধু অ্যাটম হয়ে থাকে, জন ডাল্টন কিছু থিওরি দিয়েছিলেন, থিওরি দিয়ে বুঝিয়েছিলেন কেন অ্যাটম ফর্ম হয়ে থাকে বা কেন, কি অ্যাটমের বিশেষত্বটা কি, অ্যাটম কী কী ধরনের রিয়াকশন করতে পারে বা এইরকম টাইপের কিছু প্রপার্টিস। ঠিক আছে, যেমন ল অফ কনজারভেশন অফ মাসেস, ঠিক আছে, একটা অ্যাটমের কিছু মাস থাকতে পারে। ঠিক আছে, তো বিভিন্ন রকমের জিনিস জন ডাল্টন এক্সপ্লেন করেছিলেন। কিন্তু মহর্ষি কানার্ড এবং ডেমোক্রিটাস ওরা শুধু বলেছিলেন যে অ্যাটমটা হলো অ্যাটমটা হলো কোনো বস্তুকে বা কোনো ম্যাটারকে বা কোনো অবজেক্টকে তুমি যদি ভাঙো, ঠিক আছে, ভাঙতে ভাঙতে একদম স্মলেস্ট পার্টিকেল যেটা থাকে, স্মলেস্ট পার্টিকেল মানে দ্য আলটিমেট পার্টিকেল, ওইটাকে ওরা বলেছিলেন অ্যাটম। ঠিক আছে, তো বুঝতে পারলে অ্যাটমের ডিসকভারিটা। তো অ্যাটমের যখন ডিসকভারি আমাদের যখন কোনো এক্সামে আসবে, তো তখন মানে কোনো জিনিসের সায়েন্স বুঝতে গেলে তোমরা সবসময় মনে রাখবে হিস্ট্রি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু আন্ডারস্ট্যান্ড এভরি সায়েন্স। ক্লিয়ার? তো যদি অ্যাটম নামটা কোনো জায়গায় তোমরা দেখে থাকো, তখন বুঝবে যে অ্যাটম নামটা প্রথম একজন ইন্ডিয়ান ফিলোসোফার ওর ইন্ডিয়ান সেজ মহর্ষি কানার্ড, উনি দিয়েছিলেন প্রথম পরমাণু নামটা। ঠিক আছে, প্রথম পরমাণু নামটা দিয়েছিলেন উনি। ঠিক আছে, তো প্রথম পরমাণু যে উনি নামটা দিয়েছিলেন এবং সেখান থেকে যখন আগে চলে যাচ্ছিল, ঠিক আছে, তখন 470 থেকে 400 বিসিতে ডেমোক্রিটাস, যিনি ছিলেন গ্রিক, উনিও বলেছিলেন যে সাবস্টেন্সগুলোকে যদি ভাঙতে 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 একটা ছোট একটা অবজেক্ট পাওয়া যায়, ঠিক আছে, যে অবজেক্টকে বলা হয় অ্যাটমাস। ঠিক আছে, অ্যাটমস। ঠিক আছে, তো ওরা যেহেতু গ্রিক ছিল, গ্রিকে অ্যাটমের নামটা ডিফারেন্ট ছিল, ইন্ডিয়াতে যেমন ছিল পরমাণু। ঠিক আছে, তো গ্রিকে ছিল ডিফারেন্ট, এবং আলটিমেটলি লাস্ট ওয়ান জন ডাল্টন। ঠিক আছে, জন ডাল্টন টার্মটা দিয়েছিলেন অ্যাটমস। উনি বিভিন্ন রকমের থিওরিকে এক্সপ্লেন করেছিলেন, মাস, অ্যাটমের যে মাস আছে এবং কিছু কিছু কেন মাস আছে বা কিছু মানে অনেক অ্যাপ্লিকেশন, অনেক প্রপার্টিজ দিয়ে বলেছিলেন জন ডাল্টন যে সব থেকে ছোট পার্টিকেল থাকে অ্যাটম, এবং ওই অ্যাটমটা কিছু 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 সূত্র ফলো করে থাকে। ঠিক আছে, তো জন ডাল্টনের যে অ্যাটমিক থিওরিটা একটা প্রমিনেন্ট। ঠিক আছে, এরপরেও আরও কিছু হয়েছে থিওরি, মডার্ন থিওরি অফ অ্যাটমস প্রচুর হয়েছে। ঠিক আছে, তো আমরা যত আগে যাব চ্যাপ্টারের, ততই আমরা দেখব যে কীভাবে অ্যাটমস থেকে আরও কিছু থিওরি ডেভেলপড হয়েছে এবং কেন থিওরিগুলো ডেভেলপ করার দরকারটা কী ছিল। ঠিক আছে, তো চলে যাচ্ছি আমরা নেক্সট স্লাইডে। এই যে আছে ম্যাটার। ঠিক আছে, তো ম্যাটারটা বুঝতে গেলে আমরা এই স্লাইডে চলে আসছি। ম্যাটার মানে কি? এনিথিং দ্যাট টেকস আপ স্পেস অ্যান্ড হ্যাজ মাস। এটা থেকে কি কিছু বুঝলে তুমি? এনিথিং দ্যাট টেকস আপ স্পেস, মনে করো তোমার হাতে একটা মোবাইল আছে, তো মোবাইল তো একটা স্পেস নিয়ে, একটা জায়গা নিয়ে তো আছে না, না হাওয়ার মধ্যে আছে, না একটা জায়গা নিয়ে আছে মোবাইলটা। ঠিক আছে, তো মোবাইলটা যেহেতু একটা জায়গা নিয়ে আছে এবং মোবাইলের একটা স্পেসিফিক মাস আছে, মানে একটা ভর আছে, ঠিক আছে, ওজন আছে ওর। ঠিক আছে, তো ম্যাটার হলো কি এমন একটা জিনিস, যেমন মনে করো একটা চেয়ার আছে, একটা যে কোনো মনে করো একটা টেবিল আছে, বা তুমি বা মানুষ, হিউম্যান, অ্যানিমেলস, প্রত্যেকটা জিনিস, ঠিক আছে, প্রত্যেকটা জিনিস যেটা অবজেক্ট বলা হয় ওদেরকে ম্যাটারও বলা হয়। ঠিক আছে, মানে ওদের কিছু একটা স্পেস আছে, ঠিক আছে, এবং ওরা কিছু স্পেস নিয়ে থাকে, ওদের কিছু মাস আছে, ঠিক আছে, ওদেরকে বলা হচ্ছে ম্যাটার। তো আমরা জানি ম্যাটার 3 রকমের থাকে, সলিড, লিকুইড এবং গ্যাস। স্বাভাবিক, আমরা যেগুলো অবজেক্ট আমরা দেখতে পারি সেইগুলোকে আমরা সলিড আকারে দেখছি। যেমন সকালে ঘুম থেকে উঠেই আমরা কিছু জিনিস দেখি, যেমন হাতে ব্রাশ নেই, ব্রাশ ইজ এ ম্যাটার, কেন কি ওকে যখন তুমি টেবিলের উপরে রাখবে ও একটা জায়গা জুড়ে থাকবে এবং ওর ব্রাশের একটা স্পেসিফিক মাস আছে। ঠিক আছে, তারপরে যখন আমরা চা খাচ্ছি তো বা ওয়াটার খাচ্ছি, দ্যাট আর অল লিকুইড। ঠিক আছে, দিজ আর কল লিকুইড ম্যাটার। এবং গ্যাসটা যখন কিছু বাষ্প আকারে আছে, ঠিক আছে, যেমন চা যখন গরম করছি যেমন বাষ্প আকারে আছে, বা কিছু গ্যাস, আজকে যে আমরা অক্সিজেন নিয়ে আমরা সালোক সংশ্লেষণ থেকে যেটা অক্সিজেন পাচ্ছি, ঠিক আছে, দিজ অক্সিজেন আর গ্যাস, নাইট্রোজেন ইজ এ গ্যাস, ঠিক আছে, হিলিয়াম ইজ এ গ্যাস। ঠিক আছে, তো এই দেখো এই যে ভেপার, আগুন থেকে যে ভেপারটা বের হচ্ছে, বা গরম স্যুপ থেকে বা গরম চা থেকে যে ভেপারটা বের হচ্ছে, দিজ আর অল গ্যাস। বা আকাশে যে কুয়াশা থাকে, ঠিক আছে, দিজ আর অল গ্যাস। এগুলো হলো কি লিকুইড। তো লিকুইড যেটা মানে জলীয় টাইপের যেটা জিনিস থাকে বা তরল যেটা জিনিস থাকে, এটাকে বলা হয় লিকুইড। ঠিক আছে, তো এই যে অবজেক্টগুলো দেখছো এগুলোকে বলা হচ্ছে ম্যাটার।
ঠিক আছে, এবং এইগুলোকে তুমি যদি ভাঙতে থাকো, প্রত্যেকটা জিনিসকে যদি ভাঙতে থাকো, তাহলে একটা একদম ছোট আলটিমেট পার্টিকুল একটা পাবে, যেটাকে বলা হয় অ্যাটম। তো আগে দেখেছি এটাকে পরমাণু বলা হতো ইন্ডিয়ান টাইমসে, ঠিক আছে। তো পরবর্তীকালে জন জন ডেল্টন এটার নাম কয়েন করেছিলেন অ্যাটম, ঠিক আছে। তো আমরা বুঝতে পারলাম যে কোনো ম্যাটার মানে অবজেক্ট বা সাবস্টেন্স, তোমার হাতের কাছে যা আছে বা যে জিনিসগুলো আমরা চোখে দেখতে পারি, খালি চোখে দেখতে পারি, সেইগুলোকে তোমরা যদি ভাঙতে থাকো, ভাঙতে একটা স্টেটে আসবে, যে স্টেটে যে জিনিসটা হবে, যে পার্টিকেলটা বা যে অবজেক্টটা পাবে ভাঙতে, দিস ইজ দ্য আলটিমেট ওয়ান। এটাকে তুমি আর ভাঙতে পারবে না, ঠিক আছে। সো দিস ইজ কল্ড অ্যাটমস। ওকে, তো আমরা দেখছি ম্যাটার থেকে মলিকুল আসছে, ঠিক আছে। তো মলিকুল কি? মলিকুল হলো গিয়ে কিছু অ্যাটমের কম্বিনেশন, একদম ছোট পার্টিকেল যেটা হয় এটাকে বলা হয় অ্যাটম। তো অ্যাটমের একটু বড় সাইজ, অ্যাটমের বড় সাইজ মানে কয়েকটা অ্যাটম মিলে, কয়েকটা ছোট ছোট পার্টিকেল মিলে যেটা ফর্ম হয় এটা হয় মলিকুল। তো ম্যাটার মানে হলো গিয়ে এই অবজেক্টগুলো, যেটা সলিড, যেটাকে আমরা হাতে ধরতে পারি বা যেটাকে আমরা চোখে দেখতে পারি, ঠিক আছে। এইগুলোকে তোমরা যদি ভাঙতে কি হবে? ইট উইল ফর্ম মলিকুলস, ঠিক আছে। মলিকুল মানে অ্যাটম থেকে সাইজ বড়, মানে কিছু অ্যাটম মিলে হয়েছে মলিকুল। আবার মলিকুল মানে কি? মলিকুল তো কিছু অ্যাটমের মিক্সচার। তো মলিকুলটাকে যদি তুমি আবার ক্র্যাশ করো, আবার ভাঙো, তার মানে কি? মলিকুলস থেকে ফাইনালি কি আসবে? ফাইনালি আসবে অ্যাটমস, মানে সব থেকে ছোট জিনিসটা, সব থেকে ছোট পার্টিকেল, ঠিক আছে। তো অ্যাটমসটা কোথা থেকে আসছে? ম্যাটার থেকে আসছে। ম্যাটারটা কি? যে কোনো একটা অবজেক্ট বা সাবস্টেন্স যেটা কোনো স্পেস থাকে, মাস থাকে, যেটাকে আমরা চোখে দেখতে পারি, বা যেটা মানে অবজেক্টেবল স্পিসিস থাকে, যেটা যেমন অক্সিজেন আমরা চোখে তো দেখতে পারছি না, কিন্তু এটাকে তুমি যদি কোনো একটা জায়গাতে রাখো বা কোনো একটা বক্সে বা কোনো একটা এয়ার বক্সে তুমি রাখো, তো ইট ক্যান টেক সাম স্পেস, ঠিক আছে। তো ম্যাটারটাকে যখন আমি ভাঙছি, ইট উইল ফর্ম মলিকুল, মানে হলো কি অ্যাটম থেকে বড় সাইজ, মানে কিছু অ্যাটম মিলে হয় মলিকুল। জাস্ট রিমেম্বার, মলিকুলটা হলো গিয়ে কিছু অ্যাটম মিলে হয় মলিকুলস, ঠিক আছে। মলিকুলসটাকে যদি ভাঙো, কি মিলে মলিকুলস হয়? অ্যাটম মিলে। তো ভাঙলে আলটিমেটলি কি পাবে? অ্যাটম। তার মানে প্রত্যেকটা বস্তু বা প্রত্যেকটা সাবস্টেন্স বা প্রত্যেকটা ম্যাটারের একদম বেসিক ইউনিটটা হলো গিয়ে অ্যাটম। কেন কি? অ্যাটম মিলে কিছু অ্যাটম, প্রথম হলো গিয়ে অ্যাটম এসেছে, তো কিছু অ্যাটম মিলে হয়েছে মলিকুল, আবার কিছু মলিকুল মিলে টোটাল ম্যাটার বা টোটাল সাবস্টেন্সটা ফর্ম হয়েছে। তার মানে কোনো একটা জিনিসের বেসিক ইউনিটটা হলো গিয়ে অ্যাটম। যেমন আমরা যখন ঘর বানাই, তখন তো একটা ইট বসাই, তো দেওয়াল যখন বানাই একটা ইট বসাই, একটা ইটের উপরে আরেকটা ইট বসাই, আরেকটা ইট, এরকম করে টোটাল দেওয়ালটা বানাই। তো দেওয়ালটা মনে করো ম্যাটার, এবং যখন একটা ইট থাকবে, এটা হয়েছে বেসিক ইউনিট, এটা হয়েছে অ্যাটম। এবং একটা ইটের উপর যখন 2-3টা ইট থাকবে, 2-3টা ইট মিলে হচ্ছে মলিকুল, ঠিক আছে। তো অ্যাটমের মধ্যেও অ্যাটম থেকে কি পাওয়া যায়? সাব অ্যাটমিক পার্টিকেল, ঠিক আছে। সাব অ্যাটমিক মানে অ্যাটম থেকেও ছোট, এবং এটা কোথায় থাকে? অ্যাটমের মধ্যে থাকে। তো অ্যাটমের মধ্যে কিছু সাবঅ্যাটমিক পার্টিকলস আছে, যাদেরকে বলা হয় অ্যাটমিক নিউক্লিয়াস এবং ইলেকট্রন শেল। তো অ্যাটম যেটা থাকে, সবসময় একটা কথা মনে রাখবে, দুটো ভেরি ইম্পর্ট্যান্ট থিংস, ঠিক আছে। অ্যাটমের মধ্যে কি আছে সবসময় মনে রাখবে? নিউক্লিয়াস, যেটা অ্যাটমের একদম সেন্টারে থাকে, এবং নিউক্লিয়াসের চারিদিকে থাকছে ইলেকট্রন। তোমরা তো সোলার সিস্টেম দেখেছো। সোলার সিস্টেমে কি হয়? যেমন সূর্য থাকে মিডিলে, এবং আমাদের পৃথিবীটা সূর্যের চারিদিকে ঘোরাঘুরি করে। ক্লিয়ার? দেখেছো? তো মনে করো সূর্যটা হয়েছে নিউক্লিয়াস, ঠিক আছে। সোলার সিস্টেমে সূর্যটা হয়েছে নিউক্লিয়াস, এবং সূর্যের চারিদিকে যে পৃথিবীটা ঘুরছে, পৃথিবীটা হয়েছে ইলেকট্রন, এবং টোটাল সোলার সিস্টেমটা হচ্ছে একটা অ্যাটম। তো টোটাল সোলার সিস্টেমটাকে তুমি যদি একটা অ্যাটম নাম দাও, তাহলে ওই সোলার সিস্টেমে কি থাকে? একটা সূর্য থাকছে এবং ওর কিছু গ্রহ যার চারিদিকে ঘুরছে, ঠিক আছে। তো ওই সূর্যটাকে বলা হবে নিউক্লিয়াস, এবং যেগুলো গ্রহ সূর্যের চারিদিকে ঘুরছে, এটাকে বলা হচ্ছে ইলেকট্রনস। তো সবসময় মনে থাকবে, অ্যাটমস থেকে কি আসছে? অ্যাটমিক নিউক্লিয়াস এবং ইলেকট্রন শেল। অ্যাটমস থেকে কি আসছে? অ্যাটমিক নিউক্লিয়াস এবং ইলেকট্রন শেলস, ঠিক আছে। জাস্ট লুক এট ইট, অ্যাটম থেকে আসছে অ্যাটমিক নিউক্লিয়াস এবং ইলেকট্রন শেল। মানে ওই যে ইলেকট্রন শেল মানে কি? ওই যে ইলেকট্রন যে ঘর দিয়ে ঘুরছে, ইলেকট্রন তো একটা জায়গা দিয়ে ঘুরবে না, একটা রাস্তা দিয়ে ঘুরবে, ওই রাস্তাটাকে বলা হচ্ছে ইলেকট্রনের শেল, ঠিক আছে। এবং অ্যাটমিক নিউক্লিয়াস, ওই যে সূর্যটা যেটার চারিদিকে ঘুরছে, যে জিনিসের চারিদিকে, অ্যাটমের মধ্যে একদম সেন্টারে আছে নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসের চারিদিকে দেখবে কিছু অরবিট আছে, মানে কক্ষপথ আছে, ওইদিকে ওই কক্ষপথ দিয়ে কিছু ইলেকট্রনস মুভ করছে নিউক্লিয়াসের চারিদিকে, ঠিক আছে। জাস্ট লাইক সোলার সিস্টেম, সূর্য হলো নিউক্লিয়াস, এবং সূর্যের চারিদিকে গ্রহগুলো যে ঘুরছে, এটা হলো ইলেকট্রনস। আবার
নিউক্লিয়াস যে জিনিসটা থাকে এটা গঠিত হয়, নিউক্লিয়াস ইজ মেড আপ অফ প্রোটনস অ্যান্ড নিউট্রনস, যেটাকে কম্বিনেশন করে নিউক্লিয়ন্স বলছে। নিউক্লিয়ন্স থেকেই নিউক্লিয়াস টার্মটা এসেছে। তো নিউক্লিয়াসে কী কী থাকে? প্রোটন থাকে, নিউট্রন থাকে, এবং ইলেকট্রন শেলে তো আমরা জানি ইলেকট্রন থাকে। ঠিক আছে, তো আমরা দেখতে পারলাম, তো বেসিক জিনিসটা হলো গিয়ে ম্যাটার। ম্যাটারটাকে যদি আমরা ভাঙতে থাকি, ইট উইল ফর্ম মলিকুল। মলিকুলটাকে যদি আমরা ভাঙতে থাকি, ইট উইল ফর্ম হোয়াট? ইট উইল ফর্ম অ্যাটমস। ঠিক আছে, মলিকুলসটাকে যখন আমরা ভাঙতে থাকবো, ইট উইল ফর্ম অ্যাটমস। এবং অ্যাটমের মধ্যে কি বেসিক জিনিস থাকে? অ্যাটমের মধ্যে থাকে হলো গিয়ে দুটো জিনিস। ঠিক আছে, দুটো জিনিসের মধ্যে একটা জিনিসকে বলা হয়েছে নিউক্লিয়াস, যেটা একদম সেন্টারের দিকে থাকে। ঠিক আছে, আর নিউক্লিয়াসের চারিদিকে যে জিনিসটা থাকে এটাকে বলা হয়েছে ইলেকট্রনস। তো আমি বলেছি সোলার সিস্টেমে, যদি সোলার সিস্টেমটাকে তুমি যদি অ্যাটম ভাবো, সোলার সিস্টেমের মধ্যে একদম সেন্টারে কি আছে? সূর্য আছে। তো সূর্যটা হলো নিউক্লিয়াস, এবং সূর্যের চারিদিকে যে অরবিটটা আছে এটাকে বলা হচ্ছে শেল। ঠিক আছে, সূর্যের চারিদিকে যে অরবিটটা আছে, অরবিটের মধ্যে কি ঘোরাঘুরি করছে? গ্রহ, পৃথিবী। ঠিক সেই রকম একটা অ্যাটমের মিডিল সেন্টারে যেটা আছে এটা আছে নিউক্লিয়াস, এবং সেন্টারের চারিদিকে যে অরবিটগুলো আছে, এবং সেই অরবিটকে বলা হয়েছে ইলেকট্রন শেল। কেন ইলেকট্রন শেল বলা হয়েছে? কেন কি ওই শেলগুলো, মানে ওই অরবিটে, ঠিক আছে, ইলেকট্রনসগুলো ঘোরাঘুরি করছে। ক্লিয়ার? তো আমার নেক্সটে আমি কিছু পিকচার দিয়ে দেবো, যেখানে তোমরা কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এখন জাস্ট মনে করো, জাস্ট ইমাজিন, একটা অ্যাটমের সেন্টারে আছে নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনস ঘোরাঘুরি করছে। যে নিউক্লিয়াস যে আছে এটাকে বলা হয়েছে অ্যাটমিক নিউক্লিয়াস। তো ওই সেন্টারের অ্যাটমিক নিউক্লিয়াসে দুটো আরও জিনিস আছে যেটা দিয়ে নিউক্লিয়াস গঠিত হয়, ফর্ম করে নিউক্লিয়াস, প্রোটনস এবং নিউট্রনস। এই যে সেন্টারে যে আমি যে বলেছি নিউক্লিয়াস আছে, তো নিউক্লিয়াসে কী কী আছে? প্রোটনস আছে এবং নিউট্রনস আছে। আর যে ইলেকট্রন শেল আছে, এখানে কি আছে? এখানে আছে ইলেকট্রন। আর প্রোটন আর নিউট্রনস যে আছে ওইটাকে কালেকটিভলি আমি কি বলছি? এটাকে কালেকটিভলি বলছি আমি নিউক্লিয়ন্স। তো প্রোটনস এবং নিউট্রনসকে আমি কালেকটিভলি কি বলছি? নিউক্লিয়ন্স। ক্লিয়ার? ওকে, তো এখানে আমরা দেখতে পারলাম ডিসকভারিটা কে ডিসকভার করেছেন এবং কিভাবে আসছে। এগুলো হলো ম্যাটার, যেটার স্পেস আছে এবং মাস আছে। ঠিক আছে, তো এটা হলো মহর্ষি কন্নার। ঠিক আছে, উনি হলেন মহর্ষি কন্নার। ঠিক আছে, এই দেখো, এটা হয়েছে অ্যাটম, এটা হয়েছে মলিকুল, কম্বিনেশন অফ অ্যাটমস। এটা হলো হিলিয়াম অ্যাটম, এটা হয়েছে মলিকুলস মানে কম্বিনেশন অফ হাইড্রোজেন অ্যাটম, মানে যে কোনো দুটো অ্যাটম মিলে হয় মলিকুল, দুটো বা তিনটা বা চারটা। ঠিক আছে, তো এখানে দেখব মহর্ষি কন্নার কি বলেছেন। মহর্ষি কন্নার বলেছেন হি ওয়াজ এ ইন্ডিয়ান সেজ। উনি ইন্ডিয়ান ফিলোসফার ছিলেন বা মহর্ষি ছিলেন। ইন ওয়ান অফ হিজ বুকস কানাড়া সূত্রস, ওনার বইয়ের নাম ছিল কানাড়া সূত্র, টকড অ্যাবাউট হিজ ডিসকভারি অফ অ্যাটমস। মহর্ষি কানার যে ছিলেন, ওনার একটা বই ছিল যেটাকে বলা হয় ওনার একটা বুক ছিল যেটাকে বলা হয়েছিল কানাড়া সূত্র। এখানে তিনি বলেছিলেন অ্যাটম সম্বন্ধে। ঠিক আছে, হি ডিসকভার্ড দ্যাট অল ম্যাটার অর থিংস। একটু আগে আমি বলেছি ম্যাটার মানে এগুলোকে আবার থিংসও বলা হচ্ছে, মানে সাবস্টেন্সেস। ঠিক আছে, যেটা আমরা সাবস্টেন্স বলি, চা, কফি বা চেয়ার, টেবল, বুক, পেন এটসেট্রা, consist of indestructible particles called paramanus, now called atoms. He further discovered that paramanus or atoms do not exist in a free state. এই যে ম্যাটারগুলো আছে consist of indestructible particle, আমি একটু আগে কি বলেছি? এই যে ম্যাটার, মনে করো দিস ইজ এ সলিড। এই সলিডটা গঠিত হয়েছে ছোট 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 ইনডেস্ট্রাক্টেবল, মানে যেটাকে ধ্বংস করা যায় না। ইনডেস্ট্রাক্টেবল মানে যেটাকে আমি ধ্বংস করতে পারবো না। তো একটা টোটাল ম্যাটার, মনে করো তোমার হাতে আছে মোবাইলটাতে একদম ছোট 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 পার্টিকেল মিলে টোটাল মোবাইলটা ক্রিয়েট হয়েছে বা টোটাল মোবাইলটা মেকআপ হয়েছে। ঠিক আছে, তো এই যে ছোট ছোট পার্টিকেল মিলে টোটাল মোবাইলটা যে ফর্ম হয়েছে, এই ছোট পার্টিকেলগুলো ইনডেস্ট্রাক্টেবল। এই পার্টিকেলগুলোকে তুমি আর ডেস্ট্রয় করতে পারবে না, মানে আর ভাঙতে পারবে না। ডেস্ট্রয় করা মানে কি? আর আমি এটাকে ভাঙতে পারছি না। তো মহর্ষি কন্নার বলেছেন যে কোনো অবজেক্টই হোক বা যে কোনো ম্যাটারই হোক, প্রত্যেকটা অবজেক্ট বা প্রত্যেকটা ম্যাটার কী নিয়ে গঠিত হয়েছে? প্রত্যেকটা ম্যাটার,
ঠিক আছে, বা প্রত্যেকটা থিংস, মনে করো একটা চেয়ার যে ফর্ম হয়েছে, কাঠ দিয়ে তো চেয়ার ফর্ম হয়, তো কাঠের ছোট 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 কাঠ দিয়ে টোটাল চেয়ারটা ফর্ম হয়েছে। ওই যে ছোট ছোট কাঠ, যে ছোট ছোট পার্টিকেল অফ কাঠ, যেটাকে আর ভাঙতে পারা যাচ্ছে না, যেটাকে বলা হচ্ছে ইনডেস্ট্রাক্টেবল পার্টিকেলস, তো এটাকে বলা হয় পরমাণু। ঠিক আছে, তিনি আবার বলেছেন যে এই যে পরমাণু আছে অর অ্যাটমস ডু নট এক্সিস্ট ইন ফ্রি স্টেট। এই যে ছোট ছোট পার্টিকেল যেটা দিয়ে টোটাল ম্যাটারটাকে বানানো হয়েছে, ম্যাটার মানে বড় অবজেক্ট, ম্যাটারটাকে বানানো হয়েছে, যে ছোট ছোট পার্টিকেল মিলিয়ে, ওই ছোট পার্টিকেলগুলো ফ্রি স্টেটে থাকবে না, মানে এটা ফ্রিলি তুমি দেখতে পারবে না, চোখে দেখতে পারবে না বা থাকবে না, এটা সেই স্টেটেই থাকবে, কম্বিনেশন ফর্মে থাকবে, কিছু পার্টিকেল মিলে একটা আলটিমেটলি একটা যে অবজেক্ট পাওয়া যাবে, এটাকে ম্যাটার ফর্মে থাকবে বা সাবস্টেন্স ফর্মে থাকবে বা থিংস ফর্মে থাকবে। এই ছোট পার্টিকেলগুলো ফ্রি স্টেটে থাকবে না। ঠিক আছে, তো এখানে বলা হয়েছে এই ছোট পার্টিকেল, মনে করো এটা একটা অ্যাটম, এটা একটা অ্যাটম, যখন দুটো অ্যাটম মিলে বা দুটো বা তিনটে অ্যাটম মিলে ইট উইল ফর্ম মলিকুল। ঠিক আছে, তো মলিকুলের নামটা দেওয়া হয়েছে অণু। অণু অণু হলো মলিকুল। ঠিক আছে, তো মহর্ষি কন্নার কি বলেছিলেন, যে কোনো পার্টিকল হোক বা যে কোনো ম্যাটার থাকুক বা যে কোনো অবজেক্ট থাকুক, বড় অবজেক্টের কথা বলেছি, বড় অবজেক্টটা কী দিয়ে গঠিত হয়, যেমন মনে করো একটা সমুদ্র আছে, সমুদ্র ইজ এ বড় অবজেক্ট। ঠিক আছে, তো সমুদ্রতে ছোট ছোট মানে কিছু কিছু অ্যামাউন্ট অফ নদী টদী মিলিয়ে, তো নদীটাকে বলা হয়েছে, প্রচুর সংখ্যক জল মিলিয়ে তো সমুদ্র হয়েছে না, তো প্রচুর সংখ্যক যে ছোট জলের অ্যামাউন্ট যেটা, এটাকে বলা হয়েছে পরমাণু। ঠিক আছে, তো পরমাণু মানে হলো অ্যাটম। তো মহর্ষি কান্নার বলেছেন যে কোনো ম্যাটারই হোক বা যে কোনো অবজেক্টই হোক বা যে কোনো থিংসই হোক, যে বড় অবজেক্টটার কথা বলা হয়েছে, সেই বড় অবজেক্টটা ফর্ম হয়েছে ছোট 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 কিছু পার্টিকেল নিয়ে, যেই পার্টিকেলটাকে আর ভাঙা যায় না, সেই পার্টিকেলটা ইনডেস্ট্রাক্টেবল, যে পার্টিকেলের নামটা হয়েছে পরমাণু। এবং সেই যে ছোট ছোট পার্টিকেল, ওদের ফ্রি কোনো এক্সিস্টেন্স নাই, এই ছোট পার্টিকেল কিন্তু নেচারে এজ এ ফ্রি হিসাবে থাকছে না। ঠিক আছে, এটা যখন কম্বিনেশন হয়ে একটা বড় অবজেক্ট হিসাবে থাকছে। ঠিক আছে, এবং এই ছোট পার্টিকেলগুলো একটা আরেকটার সাথে মিলে কি ফর্ম হয়েছে, মলিকুল, যেটাকে বলা হয়েছে অণু। There are different types of পরমাণুস and each one of them exhibit specific properties. Different types of অ্যাটমস আছে, পরমাণু মানে হলো অ্যাটমস, মানে হাইড্রোজেন একটা অ্যাটম, হিলিয়াম একটা অ্যাটম, প্রচুর অ্যাটমস আছে, এবং প্রত্যেকটা অ্যাটমসের কিন্তু স্পেসিফিক প্রপার্টি আছে। আমরা যে পিরিয়ডিক টেবলটা দেখেছি, পিরিয়ডিক টেবলে প্রত্যেকটা, যেমন হাইড্রোজেন ইজ এ এলিমেন্ট, হিলিয়াম ইজ এ এলিমেন্ট, প্রত্যেকটা হলো এলিমেন্ট। ঠিক আছে, এবং হাইড্রোজেন এলিমেন্টটা সব হাইড্রোজেন অ্যাটমস দিয়ে গঠিত হয়। হাইড্রোজেন এলিমেন্ট মানে কি, ওই এলিমেন্টে যে অ্যাটমসগুলো থাকে, যে পার্টিকেলগুলো এলিমেন্টসের মধ্যে, মনে করো হাইড্রোজেন এলিমেন্টে যে পার্টিকেলগুলো থাকে, ছোট ছোট পার্টিকেল, সেই পার্টিকেলগুলোকে বলা হয় অ্যাটম। ঠিক আছে, এবং প্রত্যেকটা হাইড্রোজেন এলিমেন্টের যে অ্যাটম থাকে, সেইটা হিলিয়াম এলিমেন্টের অ্যাটমের সাথে কোনো সামঞ্জস্য রাখবে না, মানে প্রপার্টিস মিলবে না, মিলতেও পারে নাও মিলতে পারে, কিন্তু হাইড্রোজেন অ্যাটমের যে প্রপার্টি কিছু স্পেসিফিক থাকবে, হিলিয়াম অ্যাটমের কিছু প্রপার্টি স্পেসিফিক থাকবে, সেই রকম কার্বনের যে অ্যাটম আছে এটার প্রপার্টি স্পেসিফিক থাকবে, এরকম প্রত্যেকটা অ্যাটমের প্রপার্টি স্পেসিফিক থাকে, ডিফারেন্ট টাইপস অফ অ্যাটম। তো এখান থেকে দেখে নিলাম মহর্ষি কন্নাড়ের যে বইটা ছিল কন্নাড়া সূত্রস, এখানে বলা হয়েছিল প্রত্যেকটা ম্যাটার ফর্ম হয় ইনডেস্ট্রাক্টেবল পার্টিকেল দিয়ে, যাদেরকে বলা হয় পরমাণু। পরমাণুগুলো একটা আরেকটার সাথে মিলে হয় অণু, এবং প্রত্যেকটা পরমাণু প্রপার্টি স্পেসিফিক থাকে। এখন চলে আসি গ্রিক ফিলোসোফার ডেমোক্রিটাস। গ্রিক ফিলোসোফার কি বলেছিলেন, এটা হয়েছে 600 BC, বিফোর ক্রাইস্ট, উনি দিয়েছিলেন। এবং ডেমোক্রিটাস বলেছিলেন 470 to 400 BC-তে, ঠিক আছে, suggested the world and everything in it consist of particles which were so small that they are invisible to our eyes. আমাদের যে ওয়ার্ল্ড আছে, ওয়ার্ল্ডের যে কোনো বস্তুই থাকুক, যে কোনো ম্যাটারই থাকুক, ঠিক আছে, যে কোনো বস্তুই থাকুক, যে কোনো ম্যাটারই থাকুক, সেই বস্তুগুলো কি দিয়ে গঠিত হয়, ছোট ছোট পার্টিকেল দিয়ে, দোজ আর ইনভিজিবল, যেটাকে আমরা খালি চোখে দেখতে পারি না। ঠিক আছে, তো অলমোস্ট সিমিলার টাইপস অফ থিওরি এখানে উনি বলেছিলেন যে প্রত্যেকটা বড় অবজেক্ট একটা, উনি ইউনিভার্সের কথা বলেননি, কিন্তু বলেছিলেন প্রত্যেকটা অবজেক্টই একটা ছোট ছোট ইনডেস্ট্রাক্টেবল। এখানে তিনি বলেছিলেন ইনডেস্ট্রাক্টেবল, যেটাকে আর ভাঙা যায় না। ঠিক আছে, এখানে তিনি বলেছিলেন ইনভিজিবল, প্রত্যেকটা
আমাদের ওয়ার্ল্ডে বা আমাদের প্রত্যেকটা যেখানেই আমরা চোখ যায় যে কোনো জিনিসই যে ছোট ছোট প্রত্যেকটা যেটা আমরা দেখতে পারি, ঠিক আছে, প্রত্যেকটা বড় বড় অবজেক্ট একটা ছোট ছোট জিনিস দিয়ে তৈরি হয়। এই ছোট জিনিসগুলো ইনভিজিবল, ছোট ছোট পার্টিকেল দিয়ে প্রত্যেকটা বড় অবজেক্ট তৈরি হচ্ছে। ওই ছোট পার্টিকেলগুলো ইনভিজিবল, যেটাকে আমরা খালি চোখে দেখতে পারছি না, ঠিক আছে। সেই ইনভিজিবল পার্টিকেলগুলোকে বলা হয়েছে অ্যাটমস। হি বিলিভ দ্যাট দিস পার্টিকলস ওয়ার unimaginably hard, lasted forever and always moving about. Democritus named particle discovered by him atoms, which comes from Greek word atomus, meaning invisible. তো ডেমোক্রিটাস যে আছে উনি নাম দিয়েছিলেন অ্যাটমস, ঠিক আছে, আমি আগে বলেছি অ্যাটমস নাম দিয়েছিলেন, যেটার নাম হলো ইনভিজিবল। অ্যাটমসের মানে হলো ইনভিজিবল। উনি বলেছিলেন যে ওয়ার্ল্ডে যা বস্তুই দেখবে, যেটা আমাদের চোখের সামনে আছে, যেটাকে আমরা খালি চোখে দেখতে পারছি বা যেটার কোনো সাস্টেইনিটি আছে, ঠিক আছে, প্রত্যেকটা অবজেক্টই একটা ইনভিজিবল পার্টিকেল দিয়ে বানানো হয়। প্রত্যেকটা অবজেক্টিভই কি ছোট ছোট কয়েকটা ইনভিজিবল, যেটাকে আমরা খালি চোখে দেখতে পারছি না, ওইগুলো কিছু পার্টিকেল দিয়ে প্রত্যেকটা বড় অবজেক্ট বানানো হয়, ঠিক আছে। এবং তিনি বিলিভ করেছিলেন যে এই যে অবজেক্টগুলো খুবই হার্ড, মানে খুবই শক্ত। হার্ড মানে কি, এটাকে আর ভাঙতে পারবে না। মহর্ষি উনি বলেছিলেন যে দিস ইজ ইনডেস্ট্রাক্টেবল, সেম কথাই উনি বলেছিলেন হার্ড। ইনডেস্ট্রাক্টেবল ছিল, এটাকে আর ভাঙতে পারবে না, আর এখানে তিনি বলেছিলেন হার্ড, এতই শক্ত যে এটা ভাঙতে পারা যায় না। লাস্টেড ফর ওভার মানে থাকবেই, সব সময় থাকবে, কোনো সময় নষ্ট হবে না, এবং অ্যাটমটাও মুভ করে, ঠিক আছে, উনি বলেছিলেন। তো তিনি একটা নাম দিয়েছিলেন অ্যাটমস, তো সেখান থেকে নামটা কয়েন হয়েছে অ্যাটম। তো চলে যাচ্ছি আমরা ব্রিটিশ অথবা ইংলিশ ডিসকভারার জন ডেল্টন, 1766-1844 অ্যান্নো ডোমিনি, মানে খ্রিস্টের জন্মের পরে। ওনারা দুজন ছিলেন খ্রিস্টের জন্মের আগে। দিজ আর ফিলোসফার্স, ঠিক আছে। এবং জন ডেল্টন ওয়াজ এ সায়েন্স টিচার হু ক্যাপ ডিটেল রেকর্ডস অফ ওয়েদার। তিনি ওয়েদার সম্বন্ধে খুবই ভালো অভিজ্ঞ ব্যক্তি ছিলেন, নলেজেবল ব্যক্তি ছিলেন। এই যে টেবিলটা দেখছো, দিস ইজ কল পিরিয়ডিক টেবিল, যেটা আমরা পরবর্তীকালে ডিসকাস করব। অ্যান্ড দিজ আর অল এলিমেন্টস, যেমন এটা হলো হাইড্রোজেন এলিমেন্টস, হিলিয়াম এলিমেন্টস, লিথিয়াম এলিমেন্টস, বেরিলিয়াম এলিমেন্টস, বোরন এলিমেন্টস। তো এলিমেন্টসটা কি? এই যে হাইড্রোজেন এলিমেন্টস দেখছো এখানে, এই এলিমেন্টসগুলো কিছু অ্যাটমস দিয়ে গঠিত হয়, সেই অ্যাটমস হলো গিয়ে হাইড্রোজেন অ্যাটম, ঠিক আছে। তো এলিমেন্টসগুলো কী দিয়ে গঠিত হয়? প্রত্যেকটা এলিমেন্টসে পার্ট হলো ওর অ্যাটম। তো হাইড্রোজেন যে এলিমেন্টটা আছে, এটা কি অ্যাটম দিয়ে গঠিত হচ্ছে? হাইড্রোজেন এলিমেন্টটা হাইড্রোজেন অ্যাটমস দিয়ে, কয়েকটা হাইড্রোজেন অ্যাটমস আছে, ঠিক আছে, এবং প্রত্যেকটা হাইড্রোজেন অ্যাটমস যে আছে সেম এলিমেন্টের মধ্যে, ওদের প্রপার্টি কিন্তু সমান। এখন হাইড্রোজেন এলিমেন্টে যে অ্যাটম আছে আর হিলিয়াম এলিমেন্টে যে অ্যাটম আছে, ওর প্রপার্টি কিন্তু সমান থাকছে না, ঠিক আছে। এখানে দেখো এইচ তোমরা সিঙ্গল দেখছো, ঠিক আছে। তোমরা জিজ্ঞেস করতে পারো যে অ্যাটম এবং এলিমেন্ট কি সমান? না, এলিমেন্টটা হলো গিয়ে একটা রিপ্রেজেন্টেশন, এবং একটা এলিমেন্টের মধ্যে মনে করো এইচ ইজ এ এলিমেন্ট, এবং এইচের মধ্যে ছোট ছোট কয়েকটা আরও এইচ আছে, যেটাকে অ্যাটম বলা হচ্ছে। তো কয়েকটা ছোট ছোট হাইড্রোজেন এই অ্যাটমস মিলে একটা এলিমেন্টস হচ্ছে, ঠিক আছে। তো এলিমেন্টসে, ঠিক আছে, দিস ইজ নট মলিকুল, ওকে। এলিমেন্টসটা হলো একটা রিপ্রেজেন্টেশন। তো এলিমেন্টসের মধ্যে অ্যাটমস থাকে, যেটাকে বলা হয় হাইড্রোজেন অ্যাটম। ক্লিয়ার? তো জন ডেল্টন কি করেছিলেন? তিনি বলেছিলেন, হি ডিসকভার্ড দ্যাট এভরি এলিমেন্ট কনসিস্টেড অফ টিনি পার্টিকলস কল্ড অ্যাটমস। এই যে আমি কথাটা বললাম, প্রত্যেকটা এলিমেন্টস, এই যে দিজ আর অল এলিমেন্টস, এটা হলো গিয়ে মডার্ন পিরিয়ডিক টেবিল, ঠিক আছে। তো আমি তোমাদের বোঝার জন্য এই টেবিলটা এখানে দেখিয়েছি। তো জন ডেল্টনের টাইমেও এটা এখনও ডিসকভারি হয়নি, ঠিক আছে। জন ডেল্টনের যে টাইমটা, এটাতে এখনও ডিসকভারি হয়নি, ঠিক আছে। তোমাদের বোঝার জন্য আমি এই টেবিলটা দিয়েছি, ঠিক আছে। জন ডেল্টন বলেছিলেন প্রত্যেকটা এলিমেন্ট হাইড্রোজেন হতে পারে, কার্বন হতে পারে, আমাদের বডিতে তো কার্বন আছে। তো কার্বন এলিমেন্ট মানে কি, ঠিক আছে, কার্বন এলিমেন্ট মানে কি? কার্বন এলিমেন্ট ইজ কনসিস্ট অফ টিনি পার্টিকলস কল অ্যাটম। কার্বন এলিমেন্টে কিছু কিছু পার্টিকলস থাকে, ছোট ছোট পার্টিকলস, এই ছোট পার্টিকলসের নাম হলো গিয়ে অ্যাটমস। তো কার্বন যদি এলিমেন্ট হয়, তা কার্বন এলিমেন্টে যে পার্টিকলসগুলো থাকে, এটা হলো গিয়ে কার্বন অ্যাটমস। হাইড্রোজেন এলিমেন্টসে যে পার্টিকলস, ছোট ছোট পার্টিকলসগুলো থাকে, এটা হয়েছে হাইড্রোজেন অ্যাটমস। তো তোমরা শুধু এই কথাটা মনে রেখো যে এলিমেন্টস যেটা থাকে, এলিমেন্টসটা হলো একটা রিপ্রেজেন্টেশন, ঠিক আছে, এবং প্রত্যেকটা এলিমেন্টসে তারই ছোট ছোট কিছু টুকরো থাকে, যেটাকে বলা হয় অ্যাটমস। যেমন দিস ইজ বোরন। বোরন এলিমেন্টে
ছোট 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 পার্টিকেল থাকে যাদেরকে বলা হয় অ্যাটমস, এগুলো হলো বোরন অ্যাটমস। ঠিক আছে, তিনি 36 এলিমেন্টসের সিম্বল দিয়েছিলেন। ঠিক আছে, হাউএভার হি থট দ্যাট অ্যাটমস ওয়ার সলিড স্পেয়ার্স লাইক মেটাল বলস হুইচ কুড নেভার বি ডেস্ট্রয়েড। তিনিও সেম জিনিসটা ভেবেছিলেন যে অ্যাটম কোনোদিনও ডেস্ট্রয় হয় না, কিন্তু তিনি বলেছিলেন অ্যাটমস ইজ এ সলিড স্পেয়ারিক্যাল শেপ। অ্যাটমসের তিনি বলেছিলেন এটা একটা সলিড স্পেয়ারের মতো। ঠিক আছে, লাইক মেটাল বলস যে থাকে। ঠিক আছে, তো পরবর্তীকালে এই কথাটাও কিছু মানে ভুল প্রেডিক্টেড হয়েছিল। ঠিক আছে, তো জন ডেল্টন কি বলেছিলেন, মেটালসটা কি, অ্যাটমগুলো কি, অ্যাটমগুলো হলো কি একটা সলিড স্পেয়ারের মতো, লাইক মেটাল বলস হুইচ নেভার ডেস্ট্রয়েড, কোনো সময় ধ্বংস হবে না অ্যাটমসগুলো। তো আগের যে দুজন মহর্ষি ছিলেন ওনারাও সেম জিনিস বলেছিলেন যে কোনো সময় অ্যাটমটা যেটা একদম স্মলেস্ট পার্টিকেল থাকে এটা ডেস্ট্রয় হয় না। তো জন ডেল্টন যে আছেন উনি একটা এক্সট্রা একটা টার্ম দিয়েছেন এলিমেন্ট। আগের যে দুজন ব্যক্তি ছিলেন ওনারা ম্যাটারের উপর এমফাসাইজ করেছেন, ম্যাটার বা বড় অবজেক্ট। ঠিক আছে, এভরিথিং ইন ইট, ওয়ার্ল্ড অ্যান্ড এভরিথিংয়ে কী থাকে, ম্যাটার বা অবজেক্ট। উনি বলেছিলেন এলিমেন্ট, উনি আরও স্পেসিফিক নামটা দিয়েছিলেন এলিমেন্ট। ঠিক আছে, তো এলিমেন্টটা কি, এগুলো হলো প্রত্যেকটা একটা এলিমেন্ট, এবং প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে যে ছোট ছোট প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে, আমার ঘরে মনে করো আমার ঘরটা হলো এলিমেন্ট, আমার ঘরে প্রচুর মেম্বার্স থাকে, ওরা হলো অ্যাটমস। এখন আমার ঘরে যদি সিমিলার আমার মতো, আমার ঘরে এখানে কি বলা হয়েছে, আমার ঘরে আমার মতোই সব অ্যাটমস থাকবে। ঠিক আছে, তোমার ঘরে তোমার মতোই সব অ্যাটমস থাকবে, মানে যেটা এলিমেন্ট ওইটাতে যে পার্টিকেলসগুলো থাকবে ওইটার মতোই থাকছে। তো হাইড্রোজেন এলিমেন্টে যে অ্যাটমসগুলো হবে ছোট ছোট পার্টিকেল, এটা হাইড্রোজেনেরই অ্যাটমস। কার্বন এলিমেন্টে যে ছোট ছোট পার্টিকেলস আছে, কেন কি ছোট ছোট পার্টিকেলস মিলিয়ে তো কার্বন এলিমেন্ট গঠিত হয়েছে, তো এই যে ছোট ছোট পার্টিকেল দিজ আর কল্ড কার্বন অ্যাটমস ফর কার্বন এলিমেন্ট। তো তিনি 36টা এলিমেন্টের সিম্বল এবং নাম দিয়েছিলেন, যেমন এখানে একটু ঝাপসা আসছে পিকচারটা। তো দিস ইজ অক্সিজেন, দিস ইজ হাইড্রোজেন, দেখো একটা ডট, দিস ইজ কার্বন টুটেল, দিস ইজ সালফার। তো যেমন দিস ইজ টিন, টি, নিকেল, এন। তো 36 এলিমেন্টের তিনি সিম্বল দিয়েছিলেন, এবং তিনি বলেছিলেন প্রত্যেকটা এলিমেন্ট এটা যদি কার্বন এলিমেন্ট হয়, প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে ছোট ছোট পার্টিকেল থাকে যেটাকে বলা হয় কার্বন অ্যাটম। প্রত্যেকটা এলিমেন্টে যে ছোট ছোট পার্টিকেল থাকে এটাকে বলা হচ্ছে অ্যাটম। তো এলিমেন্টটা যদি কার্বনের হয়, কার্বনে যে ছোট ছোট পার্টিকেল থাকে ওইটাকে বলা হয় কার্বন অ্যাটম। যদি হাইড্রোজেন এলিমেন্টে যে ছোট ছোট পার্টিকেল থাকে এটাকে বলা হয় হাইড্রোজেন অ্যাটমস। তো আমি কি বলতে চাইছি বুঝেছো? তো জন ডেল্টন এলিমেন্টের উপরে এমফাসাইজ করেছিলেন, তিনি বলেছিলেন অ্যাটম কোথার থেকে এসছে, প্রত্যেকটা এলিমেন্ট যেটা আমাদের নেচারে পাওয়া যায়, এবং প্রত্যেকটা এলিমেন্টই কনসিস্ট হয় ছোট ছোট পার্টিকেল দিয়ে। যেমন লিথিয়াম যেটা আমাদের নেচারে আছে, লিথিয়ামটা কী দিয়ে কনসিস্ট হয়, ছোট পার্টিকেল দিয়ে। ওই ছোট পার্টিকেলগুলো যদি লিথিয়াম এলিমেন্টের হয় তাহলে দিজ আর লিথিয়াম অ্যাটমস। মানে হাইড্রোজেন এলিমেন্টসে যে পার্টিকেলগুলো থাকবে ছোট পার্টিকেল, দিজ আর হাইড্রোজেন অ্যাটমস। যে ছোট পার্টিকেল হাইড্রোজেন এলিমেন্টে থাকবে এগুলো হলো হাইড্রোজেন অ্যাটমস। কার্বন এলিমেন্টে যে ছোট পার্টিকেল দিয়ে যে কার্বন এলিমেন্টটা গঠিত হয়, ওই ছোট পার্টিকেল ফর কার্বন এলিমেন্ট ইজ আর কার্বন অ্যাটমস। মানে এলিমেন্টটা কী দিয়ে গঠিত হয়, ছোট পার্টিকেল দিয়ে, যাদেরকে বলা হয় অ্যাটম। এবং হাইড্রোজেন এলিমেন্ট যে ছোট পার্টিকেল দিয়ে গঠিত হয় তাদেরকে বলা হয় হাইড্রোজেন অ্যাটম। কার্বন এলিমেন্ট যে ছোট পার্টিকেল দিয়ে গঠিত হয় তাদের বলা হয় কার্বন অ্যাটম। তো জন ডেল্টন কিছু সিম্বলস দিয়েছেন, ঠিক আছে, এবং কিছু ফিচার্স, জন ডেল্টন কিছু ফিচার্স দিয়েছেন যাকে বলা হয়েছে অ্যাটমিক থিওরি অর মডেল, যেটাকে বলা হয় অ্যাটমিক থিওরি অর মডেল। তো এই থিওরিটাতে আমি একটু পরে আসছি, তো এর আগে আমি কিছু জিনিস দেখে নেই। দ্য ওয়ার্ড অ্যাটম হ্যাজ বিন এরাইভ ফ্রম দ্য গ্রিক ওয়ার্ড অ্যাটোমিও অর অ্যাটমস অর অ্যাটোমিওস সমানই কথা, হুইচ মিনস আনকাটেবল অ্যান্ড নন ডিভিজিবল। তো বেসিক্যালি বলা হয়েছে, ঠিক আছে, অ্যাটম যেটা আসছে, অ্যাটমটা গ্রিক ওয়ার্ড থেকে এসেছিল, কিন্তু আমরা আগেও দেখেছি যে ফার্স্ট পরমাণু টার্মটা এসেছিল ইন্ডিয়ান ফিলোসফার যিনি ছিলেন মহর্ষি কর্নার, উনি নাম দিয়েছিলেন। তো অ্যাটমটা কোথা থেকে এসছে, গ্রিক ওয়ার্ড। ঠিক আছে, আমাদের যে এনসিইআরটি বুক আছে ওইখানে ফার্স্ট গ্রিক থেকে শুরু করা হয়েছে, এখানে ইন্ডিয়ান নামটা খুব একটা মেনশন নেই। ঠিক আছে, তো এনসিইআরটির বুকে তো গ্রিক ওয়ার্ড অ্যাটোমিও আর অ্যাটমস, আগে দেখেছিলাম অ্যাটমস এবং এখন বলেছি অ্যাটোমিও, সিমিলার কথা। ঠিক আছে, অ্যাটোমিও হুইচ মিনস আনকাটেবল অর নন ডিভিজিবল। এটার মানে হলো আনকাটেবল, মানে এমন একটা পার্টিকেল যেটাকে তুমি আর
করতে পারবে না, কাটতে পারবে না, ঠিক আছে, বা নন ডিভিজিবল। ওকে, দিজ আর নন ডিভিজিবল। নন ডিভিজিবল মানে এটাকে তুমি দেখতে পারছো না, সরি, নন ডিভিজিবল মানে এটাকে তুমি ডিভাইড করতে পারবে না, ঠিক আছে। ইট ইজ নট ইনভিজিবল, ইট ইজ নন ডিভিজিবল। তো অ্যাটম টার্মটা এসেছে অ্যাটমীয় ওয়ার্ড থেকে। এই অ্যাটমীয় ওয়ার্ডটার মানে হলো আনকাটেবল, মানে এটাকে তুমি কাটতে পারবে না, অথবা নন ডিভাইজেবল, এটাকে তুমি ডিভাইডও করতে পারবে না, একদম ছোট পার্টিকেল যেটাকে তুমি না কাটতে পারবে না ডিভাইড করতে পারবে, ঠিক আছে। তো গ্রিকে আবার বলা হয়েছে অ্যাটমটা হলো ইনভিজিবল, যেটাকে দেখা যায় না, ঠিক আছে, ইনডিভাইজিবল, ঠিক আছে, এটা হবে ইনভিজিবল। দ্য গ্রিক বিলিভ দ্যাট ম্যাটার ক্যান বি ব্রোকেন ইন্টু স্মল ইনভিজিবল পার্টিকলস কল অ্যাটমস। Greek philosophers such as Democritus and John Dalton put forward the concept of atoms. Okay, তো it is not indivisible, it is invisible, এটাকে দেখা যায় না। তো আমি আগে বলেছি যে অ্যাটমটা আছে, গ্রিকরা বলেছিলেন যে অ্যাটমটাকে দেখা যায় না, ঠিক আছে। তো গ্রিক ফিলোসফাররা বিলিভ করতেন যে ম্যাটার যেটা আছে, পৃথিবীতে যে কোনো জিনিসই থাকে, এটাকে ভাঙতে ভাঙতে যে স্মল অবজেক্টটা পাবে এটাকে বলা হয়, স্মল পার্টিকেল যেটা পাবে এটাকে বলা হয় অ্যাটমস, ঠিক আছে। তো গ্রিক ফিলোসফার ডেমোক্রিটাস এই কথাটা বলেছিলেন, এবং পরবর্তীকালে জন ড্যাল্টন ওয়াজ নট এ গ্রিক, হি ওয়াজ এ ব্রিটিশ সায়েন্টিস্ট। যে একটু আগে আমি বলেছি, জন ড্যাল্টনও বলেছিলেন, অ্যাটমের ডেফিনেশন দিয়েছিলেন যে এলিমেন্ট, প্রত্যেকটা এলিমেন্টেই মধ্যেই অ্যাটম থাকে, ঠিক আছে। তো আমি আগেও বলেছি যে অ্যাটমটা এসেছে অ্যাটমীয় ওয়ার্ড বা অ্যাটমস ওয়ার্ড, যেটা আমি আগে বলেছিলাম, এটার মানে হলো আনকাটেবল অর নন ডিভিজিবল। ওকে, তো গ্রিক যে আছে, গ্রিক সায়েন্টিস্ট ডেমোক্রিটাস বলেছেন ম্যাটারটাকে ভাঙতে 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 যে স্মল পার্টিকেলটা পাওয়া যায় এটা হলো একটা অ্যাটম, ঠিক আছে। এবং জন ডেল্টন কিছু থিওরিও দিয়েছেন, হি ওয়াজ এ ব্রিটিশ সায়েন্টিস্ট। এবং গ্রিকরা আরও একটা কথা বলেছিলেন যে অ্যাটমটাকে দেখা যায় না, ইনভিজিবল। এবং আমি আগে বলেছি অ্যাটম ক্যান বি ফার্দার ডিভাইডেড ইন্টু সাব অ্যাটমিক পার্টিকলস। এই যে লাস্ট পার্টিকেল, ম্যাটারটাকে তুমি যদি ভাঙতে 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 যে একদম লাস্ট অবজেক্টটা থাকবে এটাকে বলা হচ্ছে অ্যাটম। এবং সাব অ্যাটমিক মানে কি, ওই অ্যাটমের মধ্যেও আরও কিছু ছোট ছোট পার্টিকেল আছে, ঠিক আছে। তো এটাকে বলা হয়েছে সাব অ্যাটমিক পার্টিকলস, যেটা সাব অ্যাটমিক পার্টিকলসে অ্যাটমিক নিউক্লিয়াস আছে এবং ইলেকট্রন শেল আছে। আমি আগে বলেছি অ্যাটমিক নিউক্লিয়াস সেন্টারে থাকে, ইলেকট্রন শেলটা হলো ওর সেন্টারের চারিদিকে ঘোরাঘুরি করছে। তো অ্যাটমিক নিউক্লিয়াসে থাকছে প্রোটনস, নিউট্রনস, যাদেরকে নিউক্লিয়ন্স বলা হচ্ছে, এবং ইলেকট্রন শেলে আসছে ইলেকট্রনস। তো অ্যাটমিক নিউক্লিয়াসে কি আছে, প্রোটন এবং নিউট্রনস আছে, ক্লিয়ার। তো প্রোটনস, নিউট্রনস এবং ইলেকট্রনস তিনটা হলো সাব অ্যাটমিক পার্টিকেল, তো অ্যাটমকে ফার্দার, অ্যাটমের মধ্যে কি আছে, সাব অ্যাটমিক পার্টিকেল, ঠিক আছে। তো এই স্লাইডটা তোমরা দেখো, অ্যাটমস ইন ম্যাটার, অ্যাটমস আর দ্য বিল্ডিং ব্লক অফ ম্যাটার। আমি বলেছি যেহেতু অ্যাটমটা একদম ছোট পার্টিকেল, অ্যাটম প্রত্যেকটা অ্যাটম মিলিয়েই তো টোটাল সাবস্টেন্সটা মানে সৃষ্টি হয়। তো অ্যাটম ইজ দ্য বিল্ডিং ব্লক। একটু আগে যে বলেছিলাম ইট দিয়ে টোটাল ঘরের দেওয়ালটা বানানো হয়, এই জন্য একটা ইট হলো গিয়ে বিল্ডিং ব্লক, ঠিক আছে। তো দিস ইজ অ্যাটম, দিস ইজ 2-ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন, দিস ইজ 3-ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন। যে কোনো বস্তু বা অবজেক্টই 3-ডাইমেনশনালি থাকে, ঠিক আছে। 2-ডাইমেনশনালি মানে আমরা খালি পেপারে বা এই যে ল্যাপটপ স্ক্রিন বা মোবাইল স্ক্রিনে আমরা যেটা দেখতে পারছি এটা হয়েছে 2-ডাইমেনশনাল অবজেক্ট, ঠিক আছে। তাহলে এটা তোমরা ভালো করে দেখো, অ্যাটমস আর বিল্ডিং ব্লক অফ ম্যাটার। অ্যাটমে কী কী আছে, প্রোটন আছে, নিউট্রন আছে, ইলেকট্রন আছে। একদম সেন্টারে আমি বলেছিলাম অ্যাটমিক নিউক্লিয়াস, একদম সেন্টারে কি আছে, অ্যাটমিক নিউক্লিয়াসের মধ্যে আছে প্রোটনস এবং নিউট্রনস। সেন্টারে আছে অ্যাটমিক নিউক্লিয়াস, এই দেখো ব্লু কালারটা হলো নিউট্রনস, রেড কালারটা হলো প্রোটন, ঠিক আছে। প্রোটন হলো পজিটিভ চার্জ, নিউট্রনস হলো নো চার্জ, অ্যান্ড ইলেকট্রন, এই দেখো একদম সেন্টারে আছে নিউক্লিয়াস কি দিয়ে গঠিত হয়, প্রোটন এবং নিউট্রন দিয়ে। এই যে নিউক্লিয়াস, দুইটা মিলে হচ্ছে নিউক্লিয়াস। এবং ওর চারিদিকে যে রাস্তা আছে, কক্ষপথ বা অরবিট, ওইদিকে ইলেকট্রন ঘোরাঘুরি করছে। তো এই অরবিটে যে এই যে ইগুলো আছে, এগুলোকে বলা হচ্ছে ইলেকট্রন, যেটা নেগেটিভ চার্জ, ঠিক আছে। তো
তো প্রোটন অ্যান্ড নিউট্রনস আর ফাউন্ড ইন দ্য সেন্টার অফ দ্য অ্যাটম কল্ড নিউক্লিয়াস। তো প্রোটন অ্যান্ড নিউট্রনসটা অ্যাটমের একদম সেন্টারে থাকে, যেটাকে বলা হয় নিউক্লিয়াস। আর ইলেকট্রনসটা অরবিটে থাকে। ইলেকট্রনস কোথায় থাকে? অরবিট। দিস ইজ 2 ডাইমেনশনাল, দিস ইজ 3 ডাইমেনশনাল। দেখো সেন্টারটা হয়েছে নিউক্লিয়াস, ওর চারিদিকে যে আছে এটাকে বলা হচ্ছে ব্ল্যাক কালারের যে রাস্তাটা আছে এটাকে অরবিট, এবং ছোট ছোট যে বলসটা আছে এদেরকে বলা হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রনস ইজ রিভলভিং অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস। তো আগে যে কিছু টার্ম আছে এটাকে আমরা আবার ডেফিনেশন হিসাবে দেখে নেই। অ্যান অ্যাটম ইজ কম্পোজড অফ 2 রিজিয়ন। আমি আগে বলেছি অ্যাটমে 2টো রিজিয়ন থাকে, একটা হয়েছে অ্যাটমিক নিউক্লিয়াস হুইচ ইজ ইন দ্য সেন্টার অফ দ্য অ্যাটম। সেন্টার, অ্যাটমের টোটাল সেন্টার অফ গ্র্যাভিটিতে থাকে অ্যাটমিক নিউক্লিয়াস। অ্যান্ড কন্টেন্স, নিউক্লিয়াসে কী থাকে? প্রোটনস থাকে। আমি একটু আগে বলেছিলাম প্রোটনসটা হলো চার্জ এবং নিউট্রনসটা হলো নিউট্রাল, এই জন্য নিউট্রাল হয়েছে, ঠিক আছে, নিউট্রনস হয়েছে। অ্যান্ড আউটার রিজিয়নে যে অরবিট থাকে এটাকে বলা হচ্ছে ইলেকট্রন, ঠিক আছে। তো ইচ ইলেকট্রন হ্যাজ নেগেটিভ চার্জ ইকুয়াল টু চার্জ অফ প্রোটন। ইলেকট্রনের চার্জটা কি? নেগেটিভ চার্জ, মনে করো -1, ঠিক আছে। ইলেকট্রনের চার্জটা হলো -1, ঠিক আছে। তো ইলেকট্রনের নেগেটিভ চার্জটা নিউমারিক্যালি যে চার্জটা থাকে নেগেটিভ, প্রোটনের চার্জ থাকে পজিটিভ, আমরা জানি ইলেকট্রনের চার্জ থাকে নেগেটিভ। তো ইলেকট্রনে যত নেগেটিভ চার্জ থাকে প্রোটনে অতটুকুই পজিটিভ চার্জ থাকে। তো ইলেকট্রনে যদি নেগেটিভ চার্জটা -1 হয়, প্রোটনের চার্জটা হবে +1। এখন ইলেকট্রনের যদি মনে করো প্রোটনের চার্জ +2, তার মানে এখানে 2টো ইলেকট্রন থাকবে। +2র ক্ষেত্রে যেহেতু ইলেকট্রনের চার্জ কিন্তু সবসময় -1ই হয়, ইলেকট্রনের চার্জ -2 কখনই হবে না, ঠিক আছে। কিন্তু প্রোটনের যেমন চার্জ +2 হতে পারে, +2 হলে 2টো ইলেকট্রন থাকবে, -1 তো ওইদিকে +2, ওইদিকে -1, ওইদিকে -1। তো কি পয়েন্টসে, মানে খুবই ইম্পর্টেন্ট পয়েন্টে আমরা দেখতে পারলাম অ্যাটমের মধ্যে থাকে অ্যাটমিক নিউক্লিয়াস। অ্যাটমিক নিউক্লিয়াস কী দিয়ে গঠিত হয়? প্রোটনস এবং নিউট্রনস। প্রোটনটা হলো চার্জ পার্টিকল, নিউট্রনস ইজ এ নিউট্রাল। এবং নিউক্লিয়াসের চারিদিকে যে অরবিট আছে ওইখানে কি থাকে? ইলেকট্রনস। ইলেকট্রনের চার্জ কি থাকে? নেগেটিভ। এখন যতটা একটা অ্যাটমের মধ্যে ইলেকট্রনের যতটা চার্জ নেগেটিভ থাকে ততটাই পজিটিভ চার্জ থাকে প্রোটনের ক্ষেত্রে। মনে করো প্রোটনের চার্জ যদি +1 হয়, ইলেকট্রনের চার্জ হবে -1। প্রোটনের চার্জ যদি +2 হয়, এখানে 2টো ইলেকট্রন থাকতে হবে, কেন? ইলেকট্রনের চার্জ সবসময় -1ই থাকে, ঠিক আছে, -2 হয় না। এবং নিউট্রনস আর আনচার্জড পার্টিকলস। তো এখানে আবার অ্যাটমের ডেফিনেশনটা বলা হয়েছে স্মলেস্ট পসিবল অ্যামাউন্ট অফ ম্যাটার হুইচ স্টিল রিটেন্স ইজ আইডেন্টিটি এজ এ কেমিক্যাল এলিমেন্ট, মানে একদম স্মলেস্ট পার্টিকেল, কিন্তু ওর একটা আইডেন্টিটি আছে এজ এ কেমিক্যাল এলিমেন্ট কনসিস্টিং অফ নিউক্লিয়াস সারাউন্ডেড বাই ইলেকট্রনস। অ্যাটমে কি আছে? নিউক্লিয়াস আছে সারাউন্ডেড বাই ইলেকট্রনস। প্রোটন ইজ এ পজিটিভ পার্ট, ইটস এ সাব অ্যাটমিক পার্টিকেল। কোথায় থাকে? নিউক্লিয়াসে থাকে, ঠিক আছে। অ্যান্ড ডিটারমাইনিং দ্য অ্যাটমিক নাম্বার অফ অ্যান এলিমেন্ট। তো প্রোটনের নাম্বারটা দিয়ে, কতটা প্রোটন আছে ওইটা দিয়ে আমরা অ্যাটমিক নাম্বারটা ডিফাইন করতে পারি। যদি একটা প্রোটন থাকে তাহলে ওর অ্যাটমিক নাম্বারটা হবে 1। তো অ্যাটমিক নাম্বারে আমি পড়ে আসছি, ঠিক আছে। আজকে আমরা দেখে নেই হোয়াট ইজ প্রোটন। তো প্রোটনটা হলো গিয়ে অ্যাটমিক নিউক্লিয়াসে কী কী জিনিস থাকে? প্রোটন থাকে এবং নিউট্রনস থাকে। প্রোটনের চার্জটা হলে পজিটিভ, এবং নিউট্রনটাও কিন্তু সাব অ্যাটমিক পার্টিকেল, ঠিক আছে। সাব অ্যাটমিক পার্টিকেল, এটা কোথার মধ্যে থাকে? নিউক্লিয়াসের মধ্যে থাকে। ইট হ্যাজ নো চার্জ। নিউট্রনের কোনো চার্জ থাকে না, ঠিক আছে। ইট ইজ ইকুয়াল ইন মাস টু প্রোটন অর ইটস ওয়েট 1 AMU। নিউট্রনের যে মাস থাকে, নিউট্রনের মাস প্রোটনের মাসের সমানই থাকে, ঠিক আছে। তো এখানে আমরা কি টার্মগুলো দেখে নিই। কি টার্মে আমরা বলা হয়েছে অ্যাটমটা কি? স্মলেস্ট পার্টিকেল। অ্যাটমে কি জিনিস থাকে? নিউক্লিয়াস থাকে এবং ইলেকট্রন থাকে। নিউক্লিয়াসে কি আছে? প্রোটন এবং নিউট্রন। প্রোটনটা কি? পজিটিভলি চার্জ। নিউট্রনটা কি? সাবঅ্যাটমিক পার্টিকেল কিন্তু নিউট্রাল চার্জ। তো প্রোটনের যে মাস থাকে নিউট্রনের সিমিলার মাসই থাকে, ঠিক আছে। প্রোটনের যে অ্যামাউন্ট অফ মাস আছে নিউক্লিয়াসে, নিউট্রনেরও সিমিলার অ্যামাউন্ট অফ মাস থাকে, ঠিক আছে। তো ইট ইজ ইকুয়াল ইন মাস টু প্রোটন অর ইটস ওয়েট 1 AMU। প্রোটনের ওয়েটটা হলো 1 অ্যাটমিক মাস ইউনিট অর AMU। অ্যাটমিক মাস ইউনিটকে বলা হচ্ছে AMU। প্রোটনের যদি 1 অ্যাটমিক মাস ইউনিট থাকে তাহলে নিউট্রনেরও থাকবে 1 অ্যাটমিক মাস ইউনিট। কেন কি? প্রোটন এবং নিউট্রনের সেম মাস থাকে, ঠিক আছে, নিউক্লিয়াসের মধ্যে। তো আমরা দেখে নিলাম এইটাতে যে চার্জ,
কি বলেছি আমি? ইলেকট্রনের যে চার্জ আছে নেগেটিভে থাকে, ইলেকট্রনের চার্জ সবসময় নেগেটিভ থাকে, একটা ইলেকট্রনের চার্জ সবসময় -1 হয়। তো এবং প্রোটনের চার্জ থাকে পজিটিভ। তো একটা অ্যাটমের মধ্যে অ্যাটম সবসময় নিউট্রাল থাকবে, ঠিক আছে? তো অ্যাটমের মধ্যে ইলেকট্রনের যতটা নেগেটিভ চার্জ ততটাই প্রোটনের পজিটিভ চার্জ। মনে করো প্রোটনের চার্জ হয়েছে +1, তাহলে কয়টা ইলেকট্রন থাকবে? একটা ইলেকট্রন থাকবে, কেন কি একটা ইলেকট্রনের চার্জ হবে -1, +-0। এখন মনে করো প্রোটনের চার্জ হয়েছে +2, তাহলে ইলেকট্রন তো আর -2 হতে পারবে না, তাহলে দুটো ইলেকট্রন থাকতে হবে, মানে দুটো 2 × -1 -2। তো একটা অ্যাটমে যতটা ইলেকট্রনের চার্জ মাইনাসে থাকবে ততটাই প্রোটনের চার্জ প্লাসে থাকবে। এবং অ্যাটমের মধ্যে মিডিলে যে নিউক্লিয়াসটা থাকে, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন থাকছে পজিটিভ চার্জ এবং নিউট্রন থাকবে নিউট্রাল চার্জ, ঠিক আছে? প্রোটন আর নিউট্রনের মাস হবে 1 AAμ, মানে অ্যাটমিক মাস ইউনিট, ঠিক আছে? প্রোটন নিউট্রন আর সাব অ্যাটমিক পার্টিকেল, ঠিক আছে? প্রোটন পজিটিভ, নিউট্রন নো চার্জ, ইলেকট্রন ইজ নেগেটিভ। ক্লিয়ার? তো প্রোটন আর নিউট্রন মিলে হচ্ছে নিউক্লিয়াস, সেন্টার। সেন্টারে কি আছে? প্রোটন এবং নিউট্রন। তার মানে সেন্টারের চার্জটা কি হবে? পজিটিভ। কেন কি? যেহেতু সেন্টারে প্রোটন আছে, নিউট্রন তো চার্জ নেই, তো সেন্টারের চার্জ প্রোটনের চার্জ দিয়ে হবে পজিটিভ, এবং বাইরে যে ইলেকট্রন আছে ওদের চার্জ হয়েছে নেগেটিভ। দিস ইজ এ 2-ডাইমেনশনাল পিকচার। এখানে দেখো এই যে পার্টটা হয়েছে নিউক্লিয়াস, এই যে এই যে পার্ট, এই যে রাউন্ড পার্ট, ঠিক আছে? এই পার্টটা হয়েছে নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসের মধ্যে দেখো প্রোটন, মানে এই যে রেড কালার পজিটিভ হয়েছে প্রোটন, ইয়েলো কালারটা হয়েছে নিউট্রন, ঠিক আছে? এবং নিউক্লিয়াসের এই যে প্রোটন প্লাস নিউট্রনটাকে একসাথে বলা হয়েছে নিউট্রনস, ঠিক আছে? সরি, নিউক্লিয়াসে এই যে এগুলো আছে ইয়েলো কালার, যেগুলো আছে ইয়েলো কালারটাকে বলা হয়েছে নিউট্রন, বিকজ দিস ইজ চার্জলেস, চার্জ নেই, এবং রেড কালার যেটা পজিটিভ চার্জ, প্রোটন। তার মানে নিউক্লিয়াসের চার্জ কি হবে? এগুলো তো চার্জ নেই, তার মানে নিউক্লিয়াসের চার্জ হবে এগুলো পজিটিভ। এবং বাইরে যে অরবিট আছে এই যে এগুলো হচ্ছে ইলেকট্রন নেগেটিভ। তো এখানে দেখো দুটো পজিটিভ, তার মানে কটা ইলেকট্রন থাকবে? দুটো ইলেকট্রন, বিকজ একটা ইলেকট্রনের চার্জ সবসময় -1 হয়। তো প্রোটনের চার্জটা +1ও হতে পারে, +2ও হতে পারে, ঠিক আছে? ওকে, সো দিস ইজ 3-ডাইমেনশনাল পিকচার। এই যে ব্ল্যাক রিজিয়ন আছে, ব্ল্যাক রিজিয়নের মধ্যে ওই যে একটা ব্লু কালারের রিজিয়নটাকে বলে মনে করো প্রোটন, রেড রিজিয়ন ইজ নিউট্রন। তো প্রোটন 3টা থাকলে নিউট্রনও 3টা থাকছে, মানে প্রোটনের মাস আর নিউট্রনের মাস নিউক্লিয়াসের মধ্যে সমান, ঠিক আছে? তো যতটা প্রোটন আছে অতটা ইলেকট্রনও আছে, কেন কি? চার্জ। এখানে যদি প্রোটনের চার্জ +1 হয় তাহলে 3টা বল +3, তাহলে 3টা ইলেকট্রন থাকতে হবে মাইনাস। অ্যান্ড দিস গ্রিন কালার সার্কুলার পাথ ইজ অরবিট, ঠিক আছে? তো ইলেকট্রন ইজ রিভলভিং অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস। ক্লিয়ার? মিডিল পার্ট হলো, দিস ইজ এ 3-ডাইমেনশনাল পিকচার, মিডিল পার্টটা হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে কি আছে? প্রোটন এবং নিউট্রন, বাইরের দিকে আছে ইলেকট্রন। তো এখানে দেখো এই যে দিস ইজ এ মাইক্রোস্কোপিক ইমেজ অফ অ্যাটম। একদম ভিতরের যে ব্ল্যাক ডার্ক, দিস ইজ ডার্ক, দেখতে পাচ্ছ? দিস ইজ ভেরি ডার্ক। ক্লিয়ার? ডার্কটা হচ্ছে প্রোটন, ঠিক আছে? এবং বাইরে দেখো কিছু লাইট আছে, লাইট ব্ল্যাক ইলেকট্রন। দিস ইজ দ্য ডিফারেন্স, এই যে ভিতরের পার্টটা আছে এখানে দেখো দুটো, হোয়াইট ইজ ডার্ক, কেন কি? এখানে দুটো জিনিস আছে, দুটো পার্টিকেল আছে, প্রোটন প্লাস নিউট্রন, আর বাইরে তো শুধু একটাই পার্টিকেল আছে, ইলেকট্রন। তো দুটো পার্টিকেল থাকার জন্য এটার মাসটাও বেশি হবে, এই জন্যই ডার্ক, জায়গাটা বেশি ডার্ক, বেশি হেভি, ঠিক আছে? বাইরেরটা দেখো খুবই লাইট। ক্লিয়ার? তো আমি একটু আগে বলেছি অ্যাটম ভার্সাস মলিকুল কি। ম্যাটার ইজ কম্পোজড অফ টাইনি পার্টিকেল কল অ্যাটম। ম্যাটার কি দিয়ে গঠিত হয়? অ্যাটম দিয়ে গঠিত হয়, ঠিক আছে? তো অ্যাটম ইজ দ্য স্মলেস্ট পার্ট, এগুলো হলো অ্যাটম, ঠিক আছে? এবং কিছু অ্যাটম কম্বিনেশন হয়, যেমন ওয়াটার মলিকুল, অক্সিজেন একটা অ্যাটম, হাইড্রোজেন একটা অ্যাটম, তো অক্সিজেন হাইড্রোজেন এগুলো মিলে হয় ওয়াটার মলিকুল। তার মানে বুঝতে পারলাম যে অ্যাটমটা কি? অ্যাটমটা হয়েছে ম্যাটারের স্মলেস্ট পার্ট। মলিকুলটা কি? মলিকুল হলো ওই যে স্মলেস্ট পার্ট কিছু মিলে হয়েছে মলিকুল, এবং কিছু কিছু মলিকুল মিলে হয়েছে টোটাল ম্যাটারটা বা টোটাল সাবস্টেন্সটা। লুক এট দিস পিকচার।
অক্সিজেন হলো, অক্সিজেন অ্যাটমটা কোথা থেকে এসেছে? অক্সিজেন এলিমেন্ট থেকে এসেছে। অক্সিজেন এলিমেন্টে যে ছোট ছোট পার্টিকুল আছে ওইখান থেকেই একটা অক্সিজেন অ্যাটম। হাইড্রোজেন এলিমেন্টে যে ছোট ছোট পার্টিকুল আছে ওইখান থেকেই হাইড্রোজেন অ্যাটম, এবং অক্সিজেন হাইড্রোজেন মিলিয়ে হয়েছে ওয়াটার মলিকুল। ক্লিয়ার? দিস এ মাইক্রোস্কোপিক পিকচার। এই জায়গাটা খুবই ডার্ক, খুবই ব্ল্যাক কেন? এখানে দুটো পার্টিকেল আছে, এই যে নিউট্রন এবং প্রোটন, আর বাইরের দিকে হলো ইলেকট্রন, শুধু একটাই পার্টিকেল আছে, এই জন্য ওদের মাসটা খুব কম, এই জন্য লাইট ব্ল্যাক। ক্লিয়ার? 3 ডাইমেনশনাল। সেন্টার ইজ নিউক্লিয়াস। নিউক্লিয়াস কী দিয়ে গঠিত হয়? প্রোটন এবং নিউট্রন, দুটো জিনিস থাকে, আর বাইরে শুধু ইলেকট্রন থাকছে। দিস ইজ 3 ডাইমেনশনাল, দিস ইজ 2 ডাইমেনশনাল। প্রোটনের চার্জ পজিটিভ থাকে, এই জন্য নিউক্লিয়াসের চার্জও সবসময় পজিটিভ হয়। এবং প্রোটনের চার্জ, প্রোটনের মাস এবং নিউট্রনের মাস নিউক্লিয়াসে সমানই থাকে, 1 অ্যাটমিক ইউনিট থাকে। ঠিক আছে, 1 অ্যাটমিক ইউনিট মাস। নেগেটিভ চার্জ যেটা ইলেকট্রনের থাকে, যতটা ইলেকট্রনের নেগেটিভ চার্জ থাকবে, যতটা ইলেকট্রন থাকবে ততটাই প্রোটন থাকছে অ্যাটমের মধ্যে, কেন কি যতটা 1 - 1 থাকছে ততটাই তো প্রোটন থাকবে না, +1। ঠিক আছে, তো এই টপিকটা বাকি ছিল, দ্য মেইন ফিচার্স অফ জন ডেল্টনস অ্যাটমিক থিওরি অর মডেল। ঠিক আছে, জন ডেল্টন কি বলেছিলেন? ম্যাটার কনসিস্ট অফ ভেরি স্মল অ্যান্ড ইনডিভিজিবল পার্টিকল কল অ্যাটম। যে ম্যাটারটা আছে, ম্যাটার কী দিয়ে গঠিত হয়? খুবই ছোট ছোট কিছু পার্টিকেল দিয়ে গঠিত হয়। তো সেই পার্টিকেলগুলো খুবই ছোট, স্মল অ্যান্ড ইনডিভিজিবল। যে ছোট ছোট পার্টিকেল দিয়ে টোটাল ম্যাটারটা হয়, এটা ইনডিভিজিবল, এটাকে তুমি ডিভাইড করতে পারবে না। ইনডিভাইজিবল, এটাকে তুমি ডিভিশন করতে পারবে না। ঠিক আছে, তো ম্যাটারটা যে কিছু সংখ্যক পার্টিকেল দিয়ে গঠিত হয়, ঠিক আছে, সেই পার্টিকেলগুলো খুবই স্মল এবং সেটাকে তুমি ডিভাইস করতে পারবে না, মানে ডিভিশন করতে পারবে না। ঠিক আছে, তো অ্যাটমস অফ অ্যান এলিমেন্ট আর আইডেন্টিক্যাল ইন অল respect, that is size, mass, density, chemical properties, but they differ from atoms of other element. মনে করো হাইড্রোজেনের এলিমেন্টের যে অ্যাটমস আছে, হাইড্রোজেন এলিমেন্টসে তো একটা এলিমেন্ট মানে কি? এলিমেন্ট তো খুব ছোট ছোট পার্টিকেল দিয়ে গঠিত হয়। তো সেই ছোট ছোট পার্টিকেল হলো হাইড্রোজেন এলিমেন্টসে প্রচুর হাইড্রোজেন অ্যাটমস আছে। তো একটা এলিমেন্টে যতটাই অ্যাটম থাকুক না কেন, একটা হাইড্রোজেন এলিমেন্টে যতটাই হাইড্রোজেন অ্যাটম থাকুক না কেন, প্রত্যেকটা হাইড্রোজেন অ্যাটম কিন্তু অলমোস্ট সমান প্রপার্টি থাকবে, কেমিক্যাল প্রপার্টি, মাস ডেন্সিটি থাকবে। কিন্তু ওই হাইড্রোজেন এলিমেন্টের যে অ্যাটম আছে আর ওই যে হিলিয়াম এলিমেন্টের যে অ্যাটম আছে, ওদের প্রপার্টিটা ডিফারেন্ট থাকবে। এটাই বলা হয়েছে, সেম এলিমেন্টের যে কোনো একটা এলিমেন্টের মধ্যে যে অ্যাটমসগুলো আছে, এলিমেন্টসটা যে অ্যাটম দিয়ে গঠিত হয়, যতটাই অ্যাটম থাকুক না কেন, প্রত্যেকটা অ্যাটমের প্রপার্টি কিন্তু সেম থাকবে। ঠিক আছে, কেমিক্যাল প্রপার্টি, ডেন্সিটি। কিন্তু ওই এলিমেন্টের যে অ্যাটম আর আরেকটা এলিমেন্টের যে অ্যাটম, ওইটার প্রপার্টি ডিফারেন্ট থাকবে। অ্যাটমস অফ অ্যান এলিমেন্ট কম্বাইন ইন এ স্মল নাম্বার টু ফর্ম মলিকুলস অফ দ্যাট এলিমেন্ট। মনে করো হাইড্রোজেনে যে ছোট ছোট পার্টিকুল আছে, এটাকে বলা হয়েছে হাইড্রোজেন অ্যাটমস বলা হয়েছে। তো ওই হাইড্রোজেন অ্যাটমস যদি কয়েকটা হাইড্রোজেন অ্যাটমস মিলে যায়, তাহলে ইট উইল ফর্ম, যেমন দুটো হাইড্রোজেন অ্যাটমস মিললে হবে H2। দুটো হাইড্রোজেন অ্যাটমস মিললে, দিস আর অ্যাটমস। এই অ্যাটমসগুলো কোথা থেকে এসছে? একটা এলিমেন্ট থেকে এসছে। তো একটা এলিমেন্টসে যে অ্যাটম আছে, অ্যাটমগুলো মিললে ইট উইল ফর্ম মলিকুল। ঠিক আছে, অ্যাটমস অফ অ্যান এলিমেন্ট কম্বাইন ইন এ স্মল নাম্বার টু ফর্ম মলিকুলস অফ দ্যাট এলিমেন্ট। তো যেহেতু এটা হাইড্রোজেন এলিমেন্টের অ্যাটম, এই জন্য মলিকুল যেটা হয়েছে এটা হাইড্রোজেন মলিকুলই হবে। ঠিক আছে, atoms of an element combine with atoms of other element in a simple whole number ratio to form molecules of compound। ঠিক আছে, তো এখন যদি মনে করে একটা হাইড্রোজেন অ্যাটম আর একটা অক্সিজেনের অ্যাটম, ঠিক আছে, এই যে একদম লাস্টে আমি দেখিয়েছি, দিস ইজ অক্সিজেন অ্যাটম, দিস ইজ হাইড্রোজেন অ্যাটম। দুটা যখন মিলে ইট উইল ফর্ম ওয়াটার মলিকুল অর ওয়াটার কম্পাউন্ড। এদেরকে কম্পাউন্ডও বলা যেতে পারে। ঠিক আছে, হেটারোজেনিয়াস মানে সেম নয়। যদি সেম মিলে, যদি একটা হাইড্রোজেন অ্যাটম আরেকটা হাইড্রোজেন অ্যাটমের সাথে মিলে, শুধু ইট উইল ফর্ম সেই এলিমেন্টেরই মলিকুল হবে। কিন্তু যদি দুটো ডিফারেন্ট অ্যাটম হয়, তাহলে ইট উইল ফর্ম এ কম্পাউন্ড। ঠিক আছে, তো অ্যাটম ইজ দ্য স্মলেস্ট ইউনিট অফ ম্যাটার হুইচ টেক পার্ট ইন কেমিক্যাল রিয়াকশন। অ্যাটম হলো কি একটা ম্যাটারের, প্রত্যেকটা সাবস্টেন্সের একদম ছোট পার্ট। তো সেই অ্যাটমটাই কিন্তু সবসময় কেমিক্যাল রিয়াকশনে পার্টিসিপেট করে। Atom can neither be created nor be destroyed. During chemical reaction, the only rearrangement of atoms takes place. অ্যাটমটাকে তুমি না ক্রিয়েট করতে পারবে না ভাঙতে পারবে। কেমিক্যাল রিয়াকশন যখন হবে, শুধু অ্যাটমটা কি হবে? অ্যাটমটা রিঅ্যারেঞ্জ হবে,
নিজেকে রিঅ্যারেঞ্জ করবে ফর রিয়াকশন পারপাস, ঠিক আছে। সো দিজ আর অল পয়েন্টস বিলংস টু ড্যালটন অ্যাটমিক থিওরি। উনি বলেছেন ম্যাটারটা খুব ছোট জিনিস দিয়ে গঠিত হয়, যেটাকে বলা হয়েছে অ্যাটমস, এবং ইট ইজ ইনডিভাইজেবল। এই ছোট পার্টিকেলটাকে আর ভাঙতে পারবে না, আর ডিভাইড করতে পারবে না। একটা এলিমেন্টের মধ্যে, হাইড্রোজেন এলিমেন্টে, ঠিক আছে, এই যে হাইড্রোজেন এলিমেন্ট আছে, হাইড্রোজেন এলিমেন্ট তো কয়েকটা ছোট ছোট পার্টিকেল দিয়ে গঠিত হয়। ওই ছোট ছোট পার্টিকেলকে বলা হচ্ছে হাইড্রোজেন এলিমেন্টের জন্য হাইড্রোজেন অ্যাটম। তো ওই হাইড্রোজেন অ্যাটমগুলোর প্রপার্টি কিন্তু একটা আরেকটার সাথে সমান, কিন্তু একটা এলিমেন্টের যে অ্যাটম আরেকটা এলিমেন্টের অ্যাটমের প্রপার্টি দুটো মিলবে না, এবং একটা এলিমেন্টের যে অ্যাটমগুলো আছে এটা আরেকটার সাথে মিলিয়ে ইট উইল ফর্ম মলিকুল অফ দ্যাট এলিমেন্ট। যদি এটা হাইড্রোজেন অ্যাটম হয় তাহলে হাইড্রোজেনের মধ্যে কি আছে, হাইড্রোজেন অ্যাটমস। তো হাইড্রোজেন অ্যাটমস যখন কম্বাইন করবে ইট উইল ফর্ম হাইড্রোজেন মলিকুল। কিন্তু এই অ্যাটমের, এই এলিমেন্টের মধ্যে যে অ্যাটমটা আছে এটা যখন আরেকটা এলিমেন্টের অ্যাটমের সাথে মিলবে তখন ইট উইল ফর্ম এ কম্পাউন্ড। অ্যাটম ক্যান নাইদার বি ক্রিয়েটেড নর বি ডেস্ট্রয়েড। ক্লিয়ার? আর অ্যাটমটাই যেটা রিয়াকশনে সবসময় পার্টিসিপেট করে। তো আজকে আমরা দেখলাম হু ডিসকভার্ড অ্যাটম, সাব অ্যাটমিক পার্টিকেলটা কি, জন ডেল্টন, ডেমোক্রিটাস। জন ডেল্টন হলো গিয়ে খুব মডার্ন, ঠিক আছে। মর্সি কানার্ড কি নাম দিয়েছেন, কিভাবে এসেছে, ঠিক আছে। ওকে, সো আই হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড my class, today's class. Clear? Now you will see the pictures. Please see the pictures. এটা হলো নিউক্লিয়াস গ্রিন ওয়ানটা, এই দেখো ইলেকট্রনটা অরবিটে ঘুরছে, ঠিক আছে। দিস ইজ এ 3-dimensional representation. রেড ইজ দ্য নিউক্লিয়াস, এটা হলো নিউক্লিয়াস, এই যে ইলেকট্রনগুলো ঘুরছে। আদার কালার্স আর ইলেকট্রন অরবিটে ঘুরছে, ঠিক আছে, এই দেখো, ঠিক আছে। এখানে দেখানো হয়েছে যে নিউক্লিয়াসও মানে অ্যাটমসে কি হয়, দেখো পৃথিবীতে সব জিনিসও তো মুভ করে, ঠিক আছে। তো নিউক্লিয়াসও মুভ করছে, অ্যাটমও মুভ করছে, কিন্তু নিউক্লিয়াসের মুভমেন্টটা খুবই স্লো অ্যাটমের তুলনায়, এই জন্য নিউক্লিয়াসকে আমরা সবসময় ফিক্সডই ধরি, ঠিক আছে। ওকে, দিস ইজ 3-dimensional পিকচার, আন্ডারস্ট্যান্ড। তো নেক্সট ক্লাসে আমরা দেখব কিভাবে ইলেকট্রন ডিসকভার হয়েছিল, প্রোটন ডিসকভার হয়েছিল, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ স্টুডেন্টস।